তাহলে শুরু করি। আমি আসলে চেষ্টা করছি। হ্যাঁ, আমি হ্যাঁ, হ্যাঁ। যদি কোথাও ভুল হয়, হ্যাঁ, আপনারা এটা সংশোধন করার ট্রাই করবেন। তাহলে শুরু করি আজকের ক্লাস। জি। হ্যাঁ, শুরু করেন। আপনিই শুরু করেন আজকে। সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আমাদের ক্লাস আজকে ছিল আপনার 11 নম্বর ক্লাস, এবং 11 নম্বর ক্লাসে আমাদের যে আসলে মূল প্রতিপাদ্য বিষয় ছিল সেটা অ্যাড কপি নিয়ে। তো অ্যাড কপি বিষয়টা আমি যতটুকু বুঝি সেটা অ্যাড কপি আমাদের হেডলাইন এবং ডিসক্রিপশনকে আসলে অ্যাড কপি বলা হয়। জি ভাই। এবং এই অ্যাড কপি আসলে হেডলাইন এবং ডিসক্রিপশন, আমাদের মূল উদ্দেশ্যটা আসলে কি? আমাদের মূল উদ্দেশ্যটা আমরা অ্যাজ এ গুগল অ্যাড এক্সপার্ট, আমাদের মূল উদ্দেশ্যটা আমরা একটা ভালো ক্যাম্পেইন ক্রিয়েট করব, এবং সেই ক্যাম্পেইনটা থেকে যাতে বেটার একটা রেজাল্ট আসে। ফর এক্সাম্পল সিটিআর বলেন, এবং ক্লায়েন্টকে স্যাটিসফ্যাকশন করা, এবং উইদিন লো বাজেট, লো সিপিসিতে আমরা যাতে কনভার্সন নিয়ে আসতে পারি, অধিক পরিমাণ কনভার্সন নিয়ে আসতে পারি। এটাই আমাদের অ্যাজ এ গুগল অ্যাডস এক্সপার্টের আসলে মূল কাজ। তো আমরা যদি এই কাজগুলো করতে যাই, সেক্ষেত্রে আমাদের কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হয়। আহ, এর মধ্যে আরো অনেক বিষয় আছে। তো আমরা ওই বিষয়গুলো আজকে ডিসকাস করতেছি না। আজকে আমাদের 5-6টা বিষয় আছে, এখানে ক্রাইটেরিয়া আছে, যেগুলো আসলে আমরা যদি ফলো করি তাহলে আমরা আসলে বেটার একটা রেজাল্ট পাবো বলে আশা করছি, এবং প্রত্যেকে এইটা ফলো করে আসলে ভালো একটা রেজাল্ট পায়। মুন্না ভাই, তো ছবিটা দেখতে কেমন সেরকম একটা গুগলে যে একটা ওয়েব হোস্টিং লিখে বা একটা কিছু লিখে সার্চ দেন। আচ্ছা, ওটা ঠিক টেপে দেন। আছে। আহ, আচ্ছা, তো অ্যাড কপি, আমরা যখন এই কিওয়ার্ডটা লিখে গুগলে সার্চ করলাম, তখন আমাদের সামনে বেশ কিছু গুগলের অ্যাডস আমাদের সামনে আসছে। এই একটা আসছে আপনার ওয়েব হোস্টিং কিওয়ার্ড লেখার কারণে এই অ্যাডটা আসছে এখানে। আমাদের এইটা ওয়েবসাইট ইউআরএল, এবং এইটাকে বলি আমরা হেডলাইন, এবং এইখানে যেটুকু আমরা দেখতে পাচ্ছি সেটা আমাদের আসলে ডিসক্রিপশন। এবং এইখানে অনেকগুলো দেখতে পারতেছি, এগুলো আমাদের সাইড লিংক, যেগুলো আমরা পরবর্তী ক্লাসে আসলে ডিসকাস আর ডিসকাস একটু করার শুনেন চেষ্টা সিপাই। করব আসলে সাইড লিংক গুলো কি। তো আমরা যখন কিওয়ার্ড লিখে সার্চ করি তখন আমাদের এইভাবে একটা শো করে। তো এখন যে বিষয়টা বলতেছিলাম সেটা আমাদের আসলে এই ক্রাইটেরিয়া গুলো আসলে মাথায় রেখে আসলে আমাদের হেডলাইন এবং ডিসক্রিপশন গুলো লিখতে হয়। তো ফার্স্ট অফ অল যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিওয়ার্ড ইন অ্যাড কপি, হেডলাইন অ্যান্ড ডিসক্রিপশন। তো আমরা যে কিওয়ার্ড গুলো রিসার্চ করছি সেগুলো তো আসলে আমরা রিসার্চ করছি আমাদের ওয়েবসাইট বলেন বা ল্যান্ডিং পেজ, ওইটা আমরা অবজারভেশন করেই আমরা কিওয়ার্ডটা রিসার্চ করছি। সো ওই কিওয়ার্ড গুলো আমরা যখন হেডলাইন এবং ডিসক্রিপশন লিখতে যাব, আমাদের ওই কিওয়ার্ড গুলো দিয়েই আমাদের হেডলাইন এবং ডিসক্রিপশন লিখতে হবে। দ্যাটস মিনস আমরা যে কিওয়ার্ড গুলো রিসার্চ করছি সেই কিওয়ার্ড গুলো যাতে আমাদের হেডলাইনের মধ্যে থাকে, এই জিনিসটা আমাদের মাথায় রেখে আমাদের হেডলাইন গুলো লিখতে হবে। এখানে এক্সাম্পল হিসাবে যেমন শামীম বসে এখানে একটা এক্সাম্পল দিছে যে এটা আপনার ল্যান্ডিং পেজ, এবং এটা কিওয়ার্ড স্ট্রাইপড সক। এই কিওয়ার্ডটা আপনার হেডলাইনে রাখছে, কিন্তু আমরা যদিও এত শর্ট করে হেডলাইন লিখবো না। আমরা এখানে হেডলাইন লিখতে গেলে আমরা 30 ক্যারেক্টারে হেডলাইন লিখতে পারি, আমরা চেষ্টা করব সুন্দর করে এবং একটা হেডলাইন লেখার জন্য। তো মূল কথা যে আমরা হেডলাইনের মধ্যে কিওয়ার্ডটা রাখার চেষ্টা করব, এবং সুন্দর করে আমরা হেডলাইনটা লিখব। নাম্বার 2 যেটা বি অ্যাজ স্পেসিফিক অ্যাজ দ্য ইউজার কোয়ারি। এইটার মানে যেটা আমি যতটুকু বুঝছি সেটা একটা আমাদের যে পটেনশিয়াল কাস্টমার বলেন বা ইউজার বলেন, যখন গুগলে সার্চ করে কোনো কিওয়ার্ড লিখে, ওই কিওয়ার্ড গুলো আমরা যে কিওয়ার্ড গুলো রিসার্চ করছি সেগুলোই কিন্তু আসলে স্পেসিফিক কিওয়ার্ড। তো সেই জিনিসটাকেই বোঝানো হয়েছে যে যখন একটা ইউজার গুগলে সার্চ করে তখন আসলে এইভাবে তার সামনে একটা প্রেজেন্ট হয়।
এবং আমরা যখন হেডলাইন এবং ডেসক্রিপশন গুলা লিখবো, যখন এই ইউজারটা গুগলে সার্চ করলো কিওয়ার্ড লিখে, তখন এই অ্যাডটা শো করার পরে যদি আমাদের অ্যাড কপির মধ্যে ওই কিওয়ার্ড রিলেটেড সুন্দর করে আমাদের অ্যাড কপিগুলো লেখা থাকে, তখন আসলে সে বুঝতে পারে যে না, সে যেটা খুঁজতেছে এইটাই সেটা। তখন সে আসলে একটু মোটিভেটেড হয়ে তখন আমাদের অ্যাডে ক্লিক করে আমাদের যে অবজেক্টিভ আছে যদি সেটা পারচেস হয়, সে এট আ টাইম গিয়ে সে এক্সপ্লোর করার পরে সে পারচেস করে। এটাকেই আসলে বলা হয়েছে যে ইউজার কোয়ারি। তারপরের যে বিষয়টা সেটা হচ্ছে 3 নম্বরে বলছে অলওয়েজ ইনক্লুড এ কল টু অ্যাকশন। যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে আসলে আমরা এটা জানি সবাই যে কল টু অ্যাকশন, আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব তখন আসলে আমাদের কিওয়ার্ডের মধ্যে আসলে কল টু অ্যাকশন ভাব রেখে আমাদের কিওয়ার্ডগুলো সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আমাদের সিটিআর ভালো হবে বা আমাদের প্রোডাক্টটা পারচেস হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। হ্যাঁ, যদি এটা সবাই জানেন, তারপরে যেটা বলি সেটা হচ্ছে যখন ফর এক্সাম্পল যদি বলতে যাই যে একটা কিওয়ার্ডকে আমরা কখন কল টু অ্যাকশন বাটন বা ওই টাইপের কিওয়ার্ড বলি, যেমন এখানে লেখা আছে শপ নাও। তো শপ নাও এখানে আমরা এইভাবে কিওয়ার্ডটা লিখতে পারি, শপ নাও হেলদি ডগ ফুডস অর তারপরে হচ্ছে বাই নাও। আপনারা এক্সাম্পল দিলে দিতে পারেন। তো এইভাবে হচ্ছে আমরা আসলে কল টু অ্যাকশন ভাব রেখে হচ্ছে আমরা কিওয়ার্ড গুলো আসলে হেডলাইন এবং ডিসক্রিপশন গুলো লেখার চেষ্টা করব। হ্যাঁ, নাম্বার 3 হচ্ছে এটা। আর নাম্বার 4 হচ্ছে যেটা, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ টু ফাইন্ড দ্য রাইট ফিট। এখানে আসলে সাইকোলজিক্যাল ব্যাপার, আমাদের যে পটেনশিয়াল কাস্টমার গুলো আমাদের কিওয়ার্ড লিখে সার্চ দিচ্ছে, যখন আমাদের অ্যাডগুলো আসলে তাদের সামনে প্রেজেন্ট হচ্ছে, আমাদের হেডলাইন এবং ডিসক্রিপশন গুলো এইরকম হওয়া উচিত। সেটা তো অবভিয়াসলি আমাদের কিওয়ার্ড যেগুলো আমরা রিসার্চ করছি সেগুলোর উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদের হেডলাইন এবং ডিসক্রিপশন লিখতে হবে, যেটা আমি অলরেডি মেনশন করছি। তো এইখানে আমাদের ট্রাই করতে হবে ওই কিওয়ার্ডের কম্বিনেশন দিয়ে আসলে আমাদের প্রোডাক্টের যাতে ফিচার, বেনিফিট এবং একটা প্রবলেমকে আইডেন্টিফাই করে সেটার সলিউশন সহকারে আমরা যাতে একটা হেডলাইন অথবা ডিসক্রিপশন লিখতে পারি, যাতে একটা আমাদের যে পটেনশিয়াল যে অডিয়েন্স আছে তারা যাতে ওই অ্যাডটা দেখার পরে আসলে সে যাতে বুঝতে পারে যে না, আমি যে জিনিসটা সার্চ করতেছি সেটাই তো এটা। যে আবার যদি কারো কোনো প্রবলেম থাকে, শামীম বসে যেরকম এক্সাম্পল দিছে যে একজনের মাথার চুল নাই, হ্যাঁ, তার এখন চুল চুল কিভাবে উঠবে সেই আসলে সেই জিনিসটা তার দরকার। আমরা যদি ওইভাবে আসলে হেডলাইন, এটা জাস্ট ফর এক্সাম্পল, এটা ভ্যারি করবে প্রোডাক্ট টু প্রোডাক্ট। তো ওইভাবে আমাদের প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করে আবার সলিউশনটা আমরা দিয়ে দিতে পারি। যদি তোমার টাককে তুমি ইয়া করতে চাও, সলিউশন হিসাবে তুমি তিব্বত কুদুর তেল ইউজ করতে পারো। এই টাইপের প্রোডাক্ট টু প্রোডাক্ট ভেরি করবে। জাস্ট বোঝানোর স্বার্থে আসলে আমার বলা। তো আমাদের যখন হেডলাইন এবং ডিসক্রিপশন লিখবো তখন আসলে আমাদের এই ধরনের ফিচার, বেনিফিট, প্রবলেম, সলিউশন নিয়ে আসলে আমাদের হেডলাইন ডিসক্রিপশন লেখার চেষ্টা করতে হবে। তাহলে হবে কি, যখন আমাদের এই পোটেনশিয়াল ইউজারটা আসলে সার্চ করবে তখন সে আসলে ধাক্কা খাবে যে না, আমি যেটা খুঁজতেছি সেটাই তো এটা। তো এইভাবে আমাদের আসলে লেখার চেষ্টা করতে হবে। নাম্বার 5 হচ্ছে ইউজ ব্র্যান্ড টার্ম। ইউজ ব্র্যান্ড টার্ম বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে আমাদের যদি ক্লায়েন্টের ওয়েবসাইটটা যদি অনেক পুরনো হয় বা ব্র্যান্ডটা যদি অনেক পুরনো হয়, সেক্ষেত্রে আমরা তার ব্র্যান্ডের কিওয়ার্ড ইউজ করতে পারি, যাতে ওই আপনার ব্র্যান্ডটা অনেক মানুষ জানে। দেখা গেছে ওই ব্র্যান্ড ওয়াইজ সে সার্চ করে, যে লারিফ যেরকম একটা ব্র্যান্ড, আরং একটা ব্র্যান্ড, তখন আরং লিখে সার্চ করলো, আমাদের অ্যাডটা শো করলো। অনেক ইউজার থাকে এরকম, যদি আমাদের ব্র্যান্ড সম্বন্ধে তার জানা থাকে তখন সেই ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করলে আমাদের ব্র্যান্ড যখন আমরা ইউজ করব তখন আমাদের একটা শো করবে। এটা হচ্ছে আপনার ব্র্যান্ড টার্মস। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে আপনার ডোন্ট সেল এ ফলস বিল অফ গুডস। এইটা দ্বারা যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে আসলে আমরা যে অ্যাড কপি বা ডিসক্রিপশন গুলো লিখতেছি, যখন একটা ইউজার সার্চ দিচ্ছে আমাদের এই ক্যাম্পেইনটা বা অ্যাডসটা তার সামনে শো করতেছে, শো করার পরে সে দেখতে পারতেছে যে না, আমরা অ্যাড কপিতে লিখছি 50% ডিসকাউন্ট ফর অল প্রোডাক্টস,
কিন্তু সে যখন দেখলো হ্যাঁ ঠিক আছে আমি দেখি এক্সপ্লোর করার চেষ্টা করি, যখন সেই অ্যাডে ক্লিক করলো, যখন আমাদের ল্যান্ডিং পেজে গেল, তখন সে গিয়ে দেখলো যে আজকে আমাদের প্রোডাক্টের কোনো অফার নাই বা 5% অফার, বাট আমরা কিন্তু ওইখানে দিয়ে আসছি 50% অফার। তো এটা কিন্তু অন কাইন্ড অফ ফলস ইনফরমেশন। তো আমাদের এ ধরনের ফলস ইনফরমেশন ইউজ করা যাবে না, এদিকে অবশ্যই আমাদের কেয়ারফুল থাকতে হবে। তো এই জিনিসগুলা হচ্ছে, এটা হচ্ছে আপনার 6 নম্বর যে পয়েন্টটা সেটা। আর এটা কি 7 নম্বর, ইউজ অ্যান্ড এক্সটেনশন লাইক ক্রেজি। তো এইটাতে যেটা বোঝানো হয়েছে এই এক্সটেনশনের আসলে ক্লাস আছে সামনে, হয়তো বা অনেক ক্লাস আছে, আমরা ওইখানে গিয়ে এই পার্টটা আসলে দেখার চেষ্টা করব। তো আজকের মতো হচ্ছে এইটা হচ্ছে আমাদের আজকের যে টপিক ছিল আসলে অ্যাড কপি নিয়ে, এইটুকু আসলে আমি এক্সপ্লেইন করার চেষ্টা করলাম। এখন এইখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন, অথবা যদি আমার এখানে বলায় কোনো ইয়া থাকে আসলে আমরা এইটা নিয়ে একটু ডিসকাস করতে পারি। খুব সুন্দর করে বলেছেন, অনেক ভালো আসলে। হুম হুম, থ্যাংক ইউ। এখন বলেন এখানে কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার আছে কিনা? আমাদের পলাশ ভাই আছে, ইমরান ভাই আছেন, আপনি আছেন, সবাই আছেন, আমরা আসলে সলিউশন আসলে অ্যাকচুয়ালটা ফাইন্ড আউট করার চেষ্টা করি। মোটামুটি আপনি যথেষ্ট কভার করছেন। আর এটা হলো একটা থিওরিটিক্যাল মানে ইসের মতো, ক্লাসের মতো। হুম আর হুম। আপনি না, মোটামুটি সবকিছুই করছেন। যেমন এই যে 4 নাম্বার টপিকটা আপনি যেটা বলছেন, এইখানে হ্যাঁ হ্যাঁ এখানে একটা বলেন। বিষয় আছে যে ফিচার, বেনিফিট, প্রবলেম, তারপর আপনার এই যে টেস্টিমোনিয়াল, রিভিউজ, এইগুলো আমরা কি হিসেবে ইউজ করতে পারি? আমরা কি ডিসক্রিপশন আমি হিসেবে এই ইউজ করতে পারি নাকি হেডলাইন হিসেবে ইউজ করতে পারি? কোনটা, এই টেস্টমোনিয়ালের এই পার্টটা নাকি এই পার্টটা? এই 6 নাম্বারের পুরো পার্টটাই ধরেন। ফিচার আছে, বেনিফিট আছে। আপনি কোন কোন ক্ষেত্রে এইগুলো কোন ইউজ করতে পারেন? আপনি ডিসক্রিপশনে ইউজ করবেন নাকি হেডলাইনে ইউজ করবেন? এটা হচ্ছে মূলত আসলে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আসলে ডিসক্রিপশনে ইউজ করাটাই বেটার হবে। কারণ হেডলাইনে আমাদের থাকে শর্ট, 30 শর্ট ক্যারেক্টার। লেখা। হ্যাঁ, 30 ক্যারেক্টার। আর 30 ক্যারেক্টারে আরেকটা বিষয় আছে কি, আপনি যদি ফুলফিল 30 ক্যারেক্টার লেখেন তাহলে আপনার হেডলাইন শো করবে অনলি 2টা। দুইটা, আপনি যদি দুইটা বা তিনটা। একটু 3টা শো করবে না আমি বলি। যদি একটু ম্যানেজ করে আপনি 20-22 এর ভিতর লিখতে পারেন তাহলে আপনার 3টাই শো করবে। হুম। আপনি খেয়াল করে দেখেন, যেকোনো এড দেখেন, যদি যারা একটু শর্ট আকারে হেডলাইন গুলো লিখছে তাদের ক্ষেত্রে এই ইটা আছে। আপনি আচ্ছা, আমি 3 নাম্বারে আরেকটা আরেকটা জিনিস শামীম বস বলছিল যে যদি পিসি থেকে কেউ সার্চ করে তাহলে তিনটা বা চারটা শো করে, আর যারা মোবাইল ডিভাইস থেকে আপনার সার্চ করে তাদের নাকি দুইটা শো করে। আসলে এটার সত্যতা কতটুকু বা কতটুকু কি জানেন? সবচেয়ে বড় কথা, আপনার 80% এর উপরে ইউজার থাকবে, মানে কাস্টমার মোবাইল থাকবে ফোন ফ্রেন্ডলি। ইউজার। হ্যাঁ, হ্যাঁ ফোন ইউজার। আমি ওই যে দেখছি তো অনেক অ্যাডের রিপোর্ট দেখছি, অনেক জায়গা থেকে যা দেখার মানে দেখতে পারছি যতটুকুই। হ্যাঁ হ্যাঁ। বেশিরভাগ হলো আপনার ফোন ইউজার বেশি। হুম হুম। আর একটু উপরে যদি যাতেন শীটটায় দেখি। হ্যাঁ ডেফিনেটলি। এটা হচ্ছে আপনার এক হ্যাঁ, নাম্বারটা। 1 নাম্বার, 1 নাম্বার আপনি মোটামুটি যথেষ্টই বলছেন। হ্যাঁ, দুই 2 নাম্বারটা। নাম্বার, 2 নাম্বার স্পেসিফিক। এই যে 3 নাম্বার কল টু অ্যাকশন, হ্যাঁ হ্যাঁ। কল টু অ্যাকশন যদি আমরা ইউজ করি, সেটাই আমরা একটা যদি হেডলাইনে ইউজ করি শর্ট আকারে বা একটু মোটামুটি 20-22 ক্যারেক্টারে, সেটাই আমরা পিন করে দিতে পারি। কারণ হ্যাঁ হলো যে, সেটা আমরা এখানে গিয়ে দেখি, আমরা কারণ আমি একটু প্রতিটা ক্যাম্পেইন। প্রতিটা হেডলাইন তো আর আমি আপনার ওই যে করতে পারবো না, কল টু অ্যাকশন রাখতে পারবো না। কারণ আমার আছে 30 ক্যারেক্টার। সেই ক্ষেত্রে কি করা যায়, আপনার দেখা যাচ্ছে একটা ওই একটু মানে ওইভাবে কল টু অ্যাকশন রাইখে টোটালি ওইটারে একটু পিন করে দিলাম। সেটা কেমন হয়? মানে হ্যাঁ সবার কাছে ডেফিনেটলি, আমরা পছন্দ। যদি আমাদের একটা কিওয়ার্ড না, একটা কিওয়ার্ড যদি আমাদের মূল কিওয়ার্ডটা যেটা আমরা আসলে ল্যান্ডিং পেজের সাথে সবকিছুর সাথে
রিলেভেন্ট এবং ওইটা আমাদের মাদার কিওয়ার্ড। আমরা যদি এরকম একটা কিওয়ার্ড থাকে আমাদের খুবই স্পেশাল, সেই কিওয়ার্ডটা আমরা ডেফিনেটলি পিন করে দিব। সেটা আমি আসলে যাচ্ছি, আমি গুগল অ্যাডস অ্যাকাউন্টে যাচ্ছি, যেমন কোন আর জায়গা একটা থেকে কথা করতে আমরা হয় আমি লিখতে পারি আসলে যে দেখানোর চেষ্টা করতেছি। ওই যে বস যেমন একটা কথা বলছিল ওইখানে, ওই যে ওয়েবহোস্টিং এ দেখাইছিল 24/7 এক্সপার্ট সাপোর্ট। সাপোর্ট, হ্যাঁ, এই কথাটা কিন্তু এক্সপার্ট আপনার, সাপোর্ট, রাইট। এটা কিন্তু আপনার একটা মানে কি বলবো, অ্যাকশন বোঝাচ্ছে, কল টু অ্যাকশন বোঝাচ্ছে। আমাদের এটা আসলে কি ওয়ার্ড কল টু আছে। অ্যাকশন না, এখানে বেনিফিট বোঝাচ্ছে যে আপনি 24 ঘন্টা 7 দিনই আপনি সাপোর্ট পাবেন, তাও কি এক্সপার্ট দ্বারা। এখানে এই জিনিসটা সব প্রোডাক্ট মানে ওই ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের ক্ষেত্রেই কার্যকারী। এই ক্ষেত্রে আমরা এটারে পিন করে রাখতে পারি। আপনাদের কি মতামত? হ্যাঁ, আপনার কথা ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে যে স্যার একটা ডগ দিছিল, ওটা প্র্যাকটিস করার জন্য, কিন্তু সে এটা লক করে রাখছে। আমি লিঙ্ক দিছি চ্যাটে। এটা যদি কেউ তৈরি করতে পারে আমাদের মনে হয় প্র্যাকটিস করার জন্য সুবিধা হবে। কি ডগস দিছে দেখি আরেকবার, মানে এটা কোথায় দিয়েছেন লিংকটা? চ্যাটে, আপনার মিট চ্যাটে। মিট চ্যাট, ওয়েট এটা দেখি। হচ্ছে সবসময় সব বক্সেই লক থাকে, এটা আপনাকে কপি করে নিতে হবে। এটা যদি কেউ, ওই যে আমাকে রাহান ভাই আছে এই বিষয়ে এক্সপার্ট, হয়তো বা তিনি ওয়েলকাম রায়ান ভাই। এটা তৈরি করে দেয়, আসসালামু আলাইকুম। তাহলে আমাদের জন্য ওয়ালাইকুম সুবিধা আসসালাম। হয়। জি, সবাই ভালো আছেন? জি ভাই, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? ভাই আমি কিন্তু কিসের এক্সপার্ট বুঝলাম না। আই শুনলাম এক্সপার্ট, আমি কিন্তু এক্সপার্ট না তেমন কোনো কিছু। এক্সেল এক্সপার্ট, আপনাকে শীট নিয়ে এক্সপার্ট। সমালোচনা ও এক্সেল না, আপনাকে নিয়ে এক্সেলে সমালোচনা হচ্ছিল। আই মিন সমালোচনা। এক্সেল বা গুগল শিট আর কি ওইটা। ও, এই না না, রাহান ভাই, এক্সেলে ওই আমি দেখছি ওইটাতে অনেক কি কি যেন করা আছে। আচ্ছা ভাই, বলেন, আমার হয়তো বা আবার ইমার্জেন্সি হইলে কিন্তু আমি হঠাৎ করে কিছুক্ষণের জন্য চলে যেতে পারি, এই আর কি। আমরা খুব আপনারে খুব মিস করতেছি। আই মিস ইউ টু। থ্যাংক ইউ সো মাচ। ভাই একজনকে মিস করতেছেন না সবারে? ও সরি, আমার ইটা ভুল হইছে। আই মিস ইউ গাইস টু। ইয়েস। সরি ফর মাই প্রিভিয়াস থিংস। আচ্ছা, সরি, আসলে আমি একটা কাজে খুব বিজি হয়ে গেছি। এখন সবাই আছে, তারপরে একটু বলি। ওই মানে আমি কালকে সারাদিনই বাইরে ছিলাম, সকালে গেছি, রাতে আসতে আসতে 10টার দিকে আসছি আর কি। ঢাকা শহরের জ্যামের অবস্থা তো জানেন, আজকেও বাইরেই ছিলাম, এই 7টার দিকে আসছি সন্ধ্যা। এরপর আবার একটু ক্লায়েন্টের সাথে কথা বলতেছি। এই ক্লায়েন্ট না, ফ্রিল্যান্সিং ক্লায়েন্ট না, অন্য একটা কাজের ক্লায়েন্ট আর কি, ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতেছে, এই আর কি। এই জন্য একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে আর কি, এই আর কি। এই জন্য হয়তো বা ক্লাসে ঠিক মতো, এনায়েত ভাইয়ের ওখানে মনে হয় একটু সাউন্ড হচ্ছে বেশি। এনায়েত ভাই আপনি দেখেন, আপনার দিক থেকে একটু সাউন্ড আসতেছে। এই কারণে ঠিক মতো আপনাদের সাথে জয়েন করতে পারি নাই, এই আর কি। ঠিক আছে, তা কি অবস্থায়, ক্লাস কি মোটামুটি, আজকের লেকচার কি শেষ নাকি? হ্যাঁ, শেষ। মুন্না ভাই মোটামুটি একটা ওভারভিউ করলেন, এটা যথেষ্ট কভার করছেন উনি। আচ্ছা, ওভার এইখানে যে ব্যাপারটা বলছিলেন পলাশ ভাই, যেটা বলছিলেন সেটা হচ্ছে এইখান থেকে হচ্ছে আমরা প্রিন্টটা করে দিতে পারি যে না আমাদের একটা স্পেশাল কিওয়ার্ড আছে, সেটাকে আমরা চাচ্ছি যে আপনার লেফট সাইডে অথবা রাইট সাইডে অথবা মিডিলে কোন পজিশনে রাখতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে আসলে সিলেক্ট করে দিতে পারি। তখন আমাদের যেটা আমি প্রিন্ট করলাম এই হেডলাইনটা, সেটা আমার এইখানে শো করবে সব সময়। মানে যেটা ইউজার যদি আমাদের অ্যাডটা শো করে তখন আমাদের এই যে কিওয়ার্ডটা হচ্ছে আমরা পিন করে দিছি হেডলাইনটা, সেটা এই পজিশনে দেখাবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ এটাই বলছিলাম আর কি। হুম। তো আর হচ্ছে আর কোনো কোশ্চেন আছে কিনা বা কোনো কিছু জানার থাকলে এই ক্লাসটা আমরা সবাই মিলে কভার করার চেষ্টা করি। যেখানে আমি যা বলছি ওখানে যদি কোনো মিসিং কোনো ইনফরমেশন থেকে থাকে সেটাও ইনক্লুড করতে পারি আমরা, অথবা কোনো কিছু জানার থাকলেও আমরা সেখান থেকে আসলে ওইটা এই ক্লাসটাকে টোটালি আমরা কভার করার চেষ্টা করতেছি।
যেখানে আমি যেভাবে বলছি এখানে কোনো কিছু মিসিং হয়েছে কিনা বা এখানে কোনো কিছু অ্যাড করার আছে কিনা। তাহলে সবাই আসলে আমরা বুঝতে পারবো, আমিও বুঝতে পারবো, যারা আছে সবাই আসলে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। এখন আমার ক্ষেত্রে মনে হয়েছে যে আপনি পুরোটাই কভার করছেন। সেই ক্ষেত্রে কারো যদি আচ্ছা কোনো আচ্ছা। প্রশ্ন থেকে যায়, কোথা থেকে বোঝায় কোনো সমস্যা থাকে বা কারো কোনো প্রশ্ন থাকে, এখন সবাই বলতে পারেন। হ্যাঁ, আমি সেটাই বলতে চাচ্ছি যে হ্যাঁ, আসলে প্রশ্ন প্রশ্ন করেন, করলে প্রশ্ন বা করলে একটা হ্যাঁ জিনিস তখন আরো ক্লিয়ার হয়ে অনেক যাবে। কিছু চলে আসে, বের হয়ে আসে। হুম। আর ওইটা মেমোরাইজ হয়ে যায় একদম, যখন প্রশ্ন করে না একটা টপিকস এর উপর বা একটা হুম, নিয়ে যখন এক্স্যাক্টলি। যত বেশি ডিসকাস হয় তত বেশি আসলে মেমোরাইজ হয়ে যায়। আচ্ছা, যদি কারোর কোনো কোশ্চেন না থাকে, সবাই যদি আমরা বুঝি তো ভালো, আলহামদুলিল্লাহ। তো আমরা পরবর্তী যে টপিকস নিয়ে কথা বলবো বা সেটা নিয়ে আমরা আগাতে পারি। এখানেও আসলে আচ্ছা, এই পর্যন্ত আমি যতটুকু এখানে বলছি ততটুকু। হ্যাঁ, হ্যাঁ আমি হ্যাঁ, একটু বলেন। কথা বলি। এখানে যে আমাদের এড এক্সটেন্ড, হ্যাঁ, এড এক্সটেন্ড যেটা দেখাচ্ছে এভারেজ, এখানে হুম। একটু আগে যে ডিসক্রিপশনটা ছিল সেটা থাকাতে এক্সটেন্ডটা দেখাচ্ছিল ফুল। আপনি একটা মাত্র চেঞ্জ করছেন, এটা হাফে চলে আসছে। মানে এই জাতীয় সমস্যাগুলো আমরা সমাধান করব কিভাবে? যদিও এটা মানে ফুল হওয়া মানে খুব ভালো কিছু, আবার অর্ধেক হয়ে যাওয়া মানে খুব খারাপ কিছু, তা কিন্তু মিন করে না। এরকম না। হ্যাঁ, হুম এটাকে হুম। এরকম না। তাহলে আমরা এটাকে কিভাবে একটা মাত্র পয়েন্ট চেঞ্জ করলাম, সাথে সাথে এটাও মানে ফুল থেকে হাফে চলে আসলো। আচ্ছা, এটা আমি একটু বলি যেটা এটা। এখন প্রিন্ট করলেন ওটা ওটা দেখতে চান। হ্যাঁ রায়হান ভাই বলেন। আচ্ছা, এটা হচ্ছে বেসিক্যালি মানে গুগল চায় যে আপনার যে কিওয়ার্ড গুলো আপনি সিলেক্ট করছেন, ওই কিওয়ার্ড গুলো যাতে আপনার জি। হেডলাইন এবং ডেসক্রিপশনে থাকে, এবং প্রতিটা হেডলাইন এবং ডেসক্রিপশনটা একটু যাতে ইউনিক টাইপের হয়। মানে এটা হচ্ছে গুগল আপনার কাছ থেকে প্রত্যাশা করে, এবং গুগলের এই প্রত্যাশা যদি আপনি পূরণ করতে পারেন, দেন সে এই অ্যাড স্ট্রেংথটা মানে বাড়ায় দেয়। তো ওই অ্যাড স্ট্রেংথটা এই জন্যই রাখছে যে সে হুম, মানে টাইপ অফ আমি আপনাকে যেটা একটু চোখের ই সামনে দেখতে করতেছে। পারি, এটা এটা হ্যাঁ হ্যাঁ, এটা আপনাকে বেড়ে একটু যাচ্ছে পুশ কোথায় বা কমে করতেছে চলে যে যেতে ভাই পারে। তোমার হ্যাঁ, অ্যাড স্ট্রেংথ জি, কিন্তু খারাপ, তোমাকে কিন্তু ইমপ্রুভ হ্যাঁ, করতে হবে। কোথায় কোথায় ইমপ্রুভ করবা? হেডলাইন ইমপ্রুভ করো। কোথায় ইমপ্রুভ করবা? ডেসক্রিপশনে ইমপ্রুভ করো। কি দিয়ে ইমপ্রুভ করবা? কিওয়ার্ড দিয়ে ইমপ্রুভ করো। এই আর কি। হুম, এই হুম, যে এইখানে দেখেন কিন্তু ওইখানে এই আপনাকে যে দেখা মেক দিচ্ছে রাইট অডিয়েন্স সাইডে। ইউনিক, হ্যাঁ হ্যাঁ, মেক অডিয়েন্স ইউনিক, এটা আমাদের মানে নাই এখন, যার কারণে এটা এখানে সুন্দর বলতেছে হয়ে গেছে। মেক হেডলাইনস ইউনিক, মানে এখানে আমাদের হুম, যে হেডলাইন গুলো আছে এগুলাকে এটা ইউনিক ইউনিক হয় নাই। করতে বলছে। এবং ইউনিক রায়হান হয় না ভাইয়া যেটা প্রত্যেকটা। বলছে যে না, আসলে ইউনিক যে জিনিসটা, এটা আপনি যত বেশি রাখতে পারবেন তত অ্যাডিস্ট্যান্সটা স্ট্রং হয়। ওই যে পাশে বেশি আবার রাখা মানে দেওয়া কি আছে 15টা চারটা। রাখা? আপনি তো না, 15টার বেশি 15টা আপনি ভাই হেডলাইন আপনি, দিতে পারবেন না। ওই তবে আপনি পিনটা বন্ধ করে আমি দেন তো তো। সাধারণত এটা 3টে বা হুম, হুম, আমি জি 3টে বা বলেন 4টা বলেন। দিলেও তো আমাদের ওই সমস্যাটার উপরে সমাধান একদম হচ্ছে। উপরেটা, উপরেটা ক্লিক করেন, হ্যাঁ একদম উপরেটা। হ্যাঁ এটা কি কেটে দিব? প্রিন্ট বলতে আপনি ওখানে ক্লিক করলে আপনাকে নেটওয়ার্কের দেখাচ্ছে। প্রবলেম আচ্ছা, করতেছে। ওই মজুমদার ভাই, ওই যে মানে আমরা 15টা কেন দিব? কারণ হুম, গুগলের এআই খুব স্ট্রং, এবং গুগলের এআই জানে যে, কারণ ওর কাছে তো ব্যাকএন্ডে আমাদের প্রত্যেকের, আপনার আমার এবং গুগলের যত ইউজার আছে সবার ডেটা আছে। সো ডেটা অ্যানালাইসিস জি, এর মাধ্যমে আমাদের বিহেভিয়ারটাও অলমোস্ট কোনো কোনো ক্ষেত্রে আমাদের থেকে ভালো বুঝে। ঠিক আছে, যে এই হুম, মোমেন্টে তার বিহেভিয়ারটা কি হইতে পারে, এই অ্যানালাইসিসটা গুগল ব্যাকএন্ডে করে মানে সবার বিহেভিয়ার তার জানা আছে। তা এখন আমি কিওয়ার্ড লিখে সার্চ দিচ্ছি, ওই কিওয়ার্ডটার মধ্যে মনে করেন যে মানে ডগ ফুড, তো এটা আপনি ফ্রেজ ম্যাচে দিলেন। তা আমি ডগ ফুডের পিছনে একটা অ্যাড করলাম, আপনি ডগ ফুডের আগে কিছু অ্যাড করলেন, তো ফ্রেজ ম্যাচে তো দেখাবে। কিন্তু আপনার এই যে সার্চ টার্ম, যেই কিওয়ার্ডটা লিখে আপনি সার্চ দিলেন, এইটার উপর বেস করে গুগল আবার অ্যানালাইসিস করে যে না, এর বিহেভিয়ার তো এমন, তাইলে এর এই বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে এর 3 নাম্বার হেডলাইনটা দেখাইলে কনভার্ট হওয়ার চান্স বেশি। আবার আমার হ্যাঁ, হ্যাঁ, বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে সে দেখবে যে না, এটা তো 9 নাম্বার হেডলাইন আর 2 নাম্বার ডেসক্রিপশনটা দেখাইলে ও কনভার্ট হওয়ার চান্স বেশি। তো ওইভাবে ডিপেন্ড করে আর কি। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা বলি না, প্রায় সময় শুনবেন যে রেসপন্সিভ অ্যাড। আপনার অ্যাড রেসপন্সিভ করতে হলে ডেফিনেটলি আপনাকে 15টা হেডলাইন ইউজ করতে হবে এবং 4টা ডেসক্রিপশন ইউজ করতে হবে, তাইলে গুগলের জন্য
স্পেসটা একটু আপনি বাড়ায় দিলেন, সেই ক্ষেত্রে ওই গুগল করবে কি, মানে এই জিনিসটা আরো রেসপন্সিভ করবে। মানে যত আপনি ডাটা দিবেন তত গুগল তার কাছে যে বিহেভিয়ার আছে আমাদের ইউজারের, ওই ইউজারের বিহেভিয়ার অনুযায়ী আপনার ডাটা বেশি, ওই বেশি ডাটা থেকে সে কার বিহেভিয়ারের সাথে সবচেয়ে ভালো হেডলাইন ডেসক্রিপশন ম্যাচ করে তাকে সেটা দেয়। ঠিক আছে। জি, সেটা বুঝতে এক্স্যাক্টলি। পারছি। আমি হোয়াটসঅ্যাপের চ্যাটে আমি ৩ টা ইমেজ পাঠাইছি। একটু দেখেন। এটা হচ্ছে যে কি আমি যখন যেই কিওয়ার্ড দিয়ে সার্চ করতেছি আমাকে ঠিক সেভাবেই দেখানো হচ্ছে। ওই রায়হান এবং ভাই, এগুলো আমি আপনার সাথে একটু অ্যাড করতে চাই, একই সেটা হলো কি ওয়েব হোস্ট আমরা ওয়েব হোস্টিং এর আমরা অ্যাডেই একই অ্যাড, কিন্তু ডেসক্রিপশন মজুমদার গুলো ভাই, আমি একটু চেঞ্জ বলি। আছে। হ্যাঁ, হ্যাঁ, বলেন। সেটা হলো কি শিওর, শিওর। যে আমরা যখন যে কিওয়ার্ড লিখে সার্চ করতেছি, তখন গুগল চেষ্টা করে ওই কিওয়ার্ডের সাথে কোন ডিসক্রিপশন এবং কোন হেডলাইন মিল আছে, বুঝতে পারছেন? আমরা তো কিওয়ার্ড গুলো সেট করতেছি, সেই কিওয়ার্ডের বেসিসে হেডলাইন এবং ডিসক্রিপশন লিখতেছি। তখন যখন একজন ইউজার ওই কিওয়ার্ড লিখে সার্চ দেয়, তখন গুগল ব্যাকএন্ডে দেখে যে এই কিওয়ার্ডের সাথে কোন হেডলাইন এবং কোন ডিসক্রিপশন মিলতেছে। ও সেই অনুযায়ী সেইটি এবং সেই হেডলাইন এবং সেই ডিসক্রিপশন নিয়ে একটা অ্যাড শো করায়। কারণ যেহেতু আমি 15টা দিছি, 15টা তো আর শো করবে না। 4টে ডিসক্রিপশন দিছি, 4টে ডিসক্রিপশন শো করবে না। তখন ও ব্যাকএন্ডে ওই যেটার সাথে মেলে সেইটা নিয়ে আসে। দেখা যাচ্ছে যে যেটা সবচেয়ে রিলেভেন্ট শো করাবে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, মুন্না যেটা ভাই এটা রেলেভেন্ট ওপেন করতে পারেন। আপনি ওপেন করতে পারেন। দেখেন এটা হচ্ছে যে হোস্টিং এর এড গুলোই দেখাচ্ছে। আমি যখন আলাদা আলাদা কিওয়ার্ড দিয়ে সার্চ করছি আচ্ছা ভাইয়া, হেডলাইন গুলো আলাদা আলাদা দেখাচ্ছে। এটাই বুঝতে পারছি আচ্ছা, এটা। কি কি জি বললেন ভাই, মজুমদার ভাই? এটা একটু ভাই, এটা হচ্ছে মজুমদার ভাইয়েরটা একটু দাঁড়ান। মানে এটা হ্যাঁ, হোস্টিঙ্গার দিয়ে আপনি সার্চ করছেন, শুধু হ্যাঁ, হোস্টিঙ্গার? আমি ওটা হোস্টিং এর এটা হচ্ছে ওয়েব হোস্ট দিয়ে সার্চ করছি, আমি হোস্টিং এর দিয়ে সার্চ করছি। তো আলাদা আলাদা ভাবে যখন সার্চ করছি আমাকে সেম ইয়েটা অ্যাড, কিন্তু আপনার এটা মানে ফেড সেম অ্যাড। অ্যাড দেখাচ্ছে? হ্যাঁ, সেম অ্যাড দেখাচ্ছে, বাট ও, তাহলে ডিসক্রিপশন গুলো আপনি চেঞ্জ দেখাচ্ছে। আপনি কিওয়ার্ড সহ স্ক্রিনশটটা নিলে ভালো হতো আর কি। তাহলে ও মানে আচ্ছা, আচ্ছা, আপনারও আচ্ছা। মনে থাকতো। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। সেম অ্যাড না, এমনি এটা বুঝতে দেখাচ্ছে। পারছি যে আমাকে এটা যে আপনার বাই রোটেশন দেখাচ্ছে, 15টা ডেসক্রিপশনের ভিতরে আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে, এটা আমি বুঝতে পারছি। এই যে হেডলাইন তো একটা বেস্ট প্রাইস ওয়েব হোস্টিং, আর একটা হচ্ছে আপনার হোস্টিং আর ওয়েব হোস্টিং, আর একটা কি, আর একটা হচ্ছে, না ভাই, এই হেডলাইন তো চার রকম। 4টা 4 রকম, সেটাই বলছি আমি আপনাকে। কিন্তু হ্যাঁ, হ্যাঁ, একই সময় এক্স্যাক্টলি। আপনি ও, এটাই আচ্ছা আচ্ছা, বুঝছি, মানে আপনি কিওয়ার্ড যেটা দিয়ে সার্চ দিছেন ওটার জন্য এরকম আলাদা আলাদা ওইটার জন্য দেখাচ্ছে। হেডলাইন গুলো দেখাচ্ছে। হ্যাঁ, তাহলে আমাদের হেডলাইন গুলো আমরাও এভাবে ইউনিক ইউনিক হেডলাইন করতে হবে, এটা বোঝাচ্ছে আর কি। হুম, হুম। আচ্ছা। আরো আচ্ছা, ওদের কি ভাই এই যে হোস্টিং আর ডট ইন, মানে এটা তো ইন্ডিয়ার জন্য মনে হয় শুধু, আবার আর একটা ডট কম, এটা মনে হয় সারা পৃথিবীর জন্য। না, আচ্ছা ডট রায়হান ভাই, ইন্ডেক্সটা ওই আপনার ইন্ডিয়ারটাও ডোমেইন শো সার্ভিস না, করতেছে। হ্যাঁ, ভাই ওই যে ইনটেক। আপনার ইউটিউবের যে কিওয়ার্ড না গুলা, না, হ্যাঁ, একটু ভাই, ওটা এক মিনিট। আচ্ছা, এই যে ইন্ডিয়া লেখা, যে ইন্ডিয়ারটা বাংলাদেশে শো করলো কেন? ওয়েব হোস্টিং সার্ভিসটা এটা ওয়ার্ল্ড কাজ করে। আপনি ওই আমেরিকান সার্ভিসও আপনি এখানে বসে নিতে পারেন। না, সেই ক্ষেত্রে ওদের উচিত ছিল না যে এটা যেহেতু মানে ইন্ডিয়ার, কারণ ওদের তো ডট কম একটা আলাদা সাইটই আছে, মানে যেটা হচ্ছে আপনি ওয়ার্ল্ড ওয়াইড এর জন্য করবেন। সম্ভবত এটা ইন্ডিয়া থেকে অ্যাড চালাইছে। হ্যাঁ, ইন্ডিয়া থেকে, মানে ওইটা হচ্ছে ওদের ইন্ডিয়ার মানে কান্ট্রি ডোমেইন নেওয়া আছে, কিন্তু সেটা তো বিষয় না। মানে আমি বলতেছি যে আমি তো ইন্ডিয়া না, ইন্ডিয়ার বাইরে, তাইলে ও আমারে ডট কম দিয়া ও আমারে টার্গেট করবে ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ, সেটাই প্রশ্ন। ভাই এই ধরনের সার্ভিস আপনার ওই যে বললাম না, যে কোনো দেশের থেকে আপনি নিতে পারবেন, আপনি ইন্ডিয়ান সার্ভার ইউজ করেও আপনি চালাইতে পারবেন। সেই ক্ষেত্রে হ্যাঁ, ওরা দেখা সেটা যাচ্ছে তো যে সাব বুঝছি। এশিয়ান যত কান্ট্রি আছে তাদের ভিতরেই একটা চালাচ্ছে, হুম হুম। এই কারণে আপনি এটা দেখছেন। হতে পারে এরকম কিছু একটা করছে, নাহলে তো আর আচ্ছা, আমার। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। কি ভাই, দাঁড়ান একটু, ওই যে ভাই একটা সুলাইমান কোশ্চেন ভাই কি যেন করছিল বলতে কি যেন? চাচ্ছিল। রায়হান ভাই, হ্যাঁ, হ্যাঁ ভাই বলেন। রায়হান ভাই আমি বলতেছিলাম যে আপনার ইউটিউবের যে কি বলা ভাই,
হ্যাঁ, ও- ওই জায়গাও কি আপনার ওই যে ব্যাক হ্যান্ডে অনেক কিওয়ার্ড মানে দেওয়া থাকে যেগুলো আর কি আমরা দেখতে পারি না? ইউটিউব অ্যাডের ক্ষেত্রে, জি। ইউটিউব অ্যাডের ক্ষেত্রে মানে আমরা যে অ্যাড গুলা হ্যাঁ, চালাই হ্যাঁ। সেটা। না, না, ইউটিউব এর ক্ষেত্রে না ভাইয়া, মানে বলছিলাম ইউটিউব এসিও এর ভিডিওর ক্ষেত্রে। ক্ষেত্রে। আর এটা এসিও। জি জি। এনায়েত ভাই বলেন। ওই ইউটিউব এসিওর ক্ষেত্রে ইউটিউব এসিওর কথা বলতেছে ও মনে আচ্ছা, হয়। ইউটিউব জি, এসইওর জি, কথা বলতেছেন নাকি? জি, ও জি ভাই, এসইও এমনই আর তে, কি, যে ওখানেও কি কিওয়ার্ড গুলো না আপনার ব্যাক না এন্ডে থাকে এসইও আমরা তে দেখতে পারি না? সাধারণত না ব্যাকএন্ডে তো অনেক কিছুই থাকে, কিন্তু এসইও তে সাধারণত যা থাকে মোটামুটি ফ্রন্ট এন্ডেই বেশি থাকে এসইও বিষয়গুলা। হ্যাঁ, এই আর কি, ওইগুলো ট্যাগ মানে ব্যবহার করে ব্যাক এন্ডে বিভিন্ন থাকে কি, ইউটিউবের ব্যাক এন্ডে থাকে হলো আপনার টেকনিক্যাল এসইওটা ব্যাক এন্ডে থাকে, এই আর কি। ওটা আর যে কি যেগুলো দেখতে এসইও পারি হ্যাশট্যাগ না দিয়ে বললাম। আমরা। ইউজ করে, দেখেন ভাই, ওই হ্যাঁ যে ভাই। হ্যাশট্যাগ দিয়ে ইউজ করে, যে হ্যাঁ, ওই হ্যাঁ, যে ওইগুলো হ্যাঁ হ্যাঁ কিওয়ার্ড গুলো, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলোর কথাই বলতেছে আর কি। হ্যাঁ হ্যাশট্যাগ দিয়ে ওই যে অনেক কিছু ওদের ওগুলারও কিছু মেকানিজম আছে। আপনি ওই ইউটিউব ভিডিও কিভাবে ই করে, মানে ওই যে ভাইরাল করে বা ভিউ বেশি আনে, এঙ্গেজমেন্ট বেশি আনে, এগুলার অনেকগুলা ই পাবেন আর কি, টিউটোরিয়াল পাবেন। ওইখান থেকে একটা ভালো আইডিয়া নিতে পারবেন আর কি, যদি ইউটিউব ভিডিও টিডিও আপনি ভালো ভিউ করতে চান। এখানে অনেক ধরনের সিস্টেম বলা আছে আর আচ্ছা কি, রাহেন ভাই, এসইও আছে, একজন আপনার পেইড অ্যাডভার্টাইজমেন্টও আপনার আছে। ভাই ওই যে যারা ফ্রিল্যান্সার আছে আর যারা ইউটিউবার আছে, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার আর একজন প্রফেশনাল ইউটিউবার, এদের মধ্যে আসলে ইনকামের দিক দিয়ে কি এগিয়ে থাকে? ভাই ইনকামের দিক দিয়ে এটা, এখন ওই যে ভাই ইনকাম তুমি এই তো, প্রশ্নের শামীম একটা বলছে, উত্তর আছে। এটা এমন একটা সোলাইমান ভাই, কোশ্চেন করলেন। সোলাইমান ভাই, হ্যাঁ আমি আপনার এই একটা উত্তর দিই, সেটা হলো যে হ্যাঁ হ্যাঁ দেন। রিসেন্টলি আমি একটা ভিডিও দেখলাম, ইন্ডিয়ার একটা ট্রাক ড্রাইভার। তো ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি পার মান্থ কত টাকা ইনকাম করেন, তা বলছে আমি 25 থেকে 30 হাজার টাকা ইনকাম করি। তা তখন বলতেছে যে আপনি ব্লগিং থেকে কত টাকা ইনকাম করেন, তা বলতেছে 2 থেকে 3 লাখ 4 লাখ এরকম আসে। তো সর্বোচ্চ কত আসছে? তো সর্বোচ্চ 18 লাখ আসছে। এবার আপনি এটা গেস করে নেন যে কেমন ইনকাম হয়। আর ফ্রিল্যান্সিং যারা আছে আমাদের স্কিল আপার গ্রুপে, তো অনেক সময় অনেকে পোস্ট দেয় মান্থলি কেমন কে ইনকাম করে, ডিরেক্টলি বলে না কিন্তু সিস্টেমে ঠিকই বলে, এটা আপনি বুঝতে পারবেন। তাই এগুলো হলো ডিপেন্ড করে আপনি কত কাজ করছেন, আপনি কত কাজ পাইছেন তার উপর ডিপেন্ড করে। আমার মনে হয় যে ভাই একজন ফ্রিল্যান্সিং এর চাইতে কি একজন ইউটিউবার ইনকাম বেশি, এমন কিছু ভাই যে এরকম ইউটিউবে তো কি হইতে পারে। সহজ? ওই যে মিস্টার বিনের কথা ভাবেন, সে হাজার হাজার কোটি টাকা হেলিকপ্টার দা ফালাইতেছে। এখন তো সবাই তো আর মিস্টার বিন হতে পারবে না। আচ্ছা ভাই, এই আমি সোলাইমান ভাইয়ের একটা কোশ্চেন করি, যেটা হইলো আপনি বলেন তো যে বাংলাদেশের সিইও দের বেতন বেশি নাকি আপনার শাহরুখ খানের চুল কাটে যে তার বেতন বেশি? জি ভাই, বাংলাদেশের। বাংলাদেশের যারা সিইও, মানে একটা কোম্পানির যে হ্যাঁ, মানে হ্যাঁ। বেতনভুক্ত যে সর্বোচ্চ কর্মকর্তা, সে কি সিইও, হুম। চিফ এক্সিকিউটিভ অফিসার, তো তার হুম, হুম। বেতন বেশি নাকি শাহরুখ খানের চুল কাটে যে তার টাকা বেশি, মানে কে ইনকাম করে বেশি? আমার তো মনে হয় যে চুল কাটে ওর। যে চুল কাটে ওর, তাইলে এটা তো মিলায় লাভ নাই। তাহলে আপনার বেসিক কথা প্রশ্নের উত্তর হচ্ছে ভাই, পেয়ে গেছেন। বেসিক কথা হচ্ছে আপনি আপনার ফিল্ডে, মানে এটা এই জন্য বললাম দুইটা দুই, মানে একটা হলো চুল কাটা, একটা হলো আপনার একটা কোম্পানির সর্বোচ্চ কর্মকর্তা, মানে বেতনভুক্ত সর্বোচ্চ কর্মকর্তা হচ্ছে সিইও। আর একটা হলো চুল কাটা, যেটা হচ্ছে আমরা যে পেশাটাকে সাধারণত আমরা ইগনোর করি। এটা এই জন্য বললাম যে আপনি কি করতেছেন এটা বিষয় না, বিষয় হচ্ছে যে আপনার স্কিলটা শো অফ করে বা আপনার স্কিল বেচে আপনি কত টাকা আর্নিং করতে পারতেছেন, এটা হচ্ছে মেইন জিনিস। হ্যাঁ, আপনার স্কিলের প্রতি মানে আপনি কতটা এক্সপার্ট। যে, হ্যাঁ যে শাহরুখ খান বা যারা সেলিব্রিটিদের মানে ইটি করে, মানে যারা বারবার, তো তারা জাওয়াত দেখেন জাওয়াত যে, নাম করে একটা ব্যক্তি আছে ভাই। হ্যাঁ প্রাডো, তারপরে হচ্ছে ল্যাম্বরগিনি, তারপরে ফেরারি, যেগুলা মনে করেন যে এই বাংলাদেশের যারা সিও, টপ লেভেলের যারা সিও, টপ কয়েকটা কোম্পানি, তাদের ম্যাক্সিমাম স্যালারি কত হইব? 5, 7, 10 লাখ মান্থলি। তারা মনে ষোলো করেন যে ওই ই 16 লাখ কিনতে পর্যন্ত কিনতে, আছে। হ্যাঁ হ্যাঁ, ওই হয়তো বা বিএমডব্লিউ একটা কিনবো, তাও কেনার ই নাই, কারণ তার খরচ ওই রকম, কিন্তু ওদের হচ্ছে আরো বেশি।
তাহলে এটা আপনার ডিপেন্ড করবে আপনার স্কিলের উপর, এবং এই স্কিলটা আপনি কিভাবে যেখানে স্কিলটা বিক্রি করতেছেন সেইখানে ভাই কি মূল্যে মাইন বিক্রি রহমান, করতে পারতেছেন। That's it. এই ছেলেটার ভিডিও দেখছেন? মাইন রহমান। না ভাই। আচ্ছা, আমার মনে হয় ক্লাস বিষয়ে আলোচনা সোলেমান করলে ভাইকে আচ্ছা, একটু ভালো হয়। কথা আমরা বলি, মনে হয় যে একটু আমি ইন্টারাপ্ট করে হ্যাঁ হ্যাঁ সোলেমান ভাইকে একটু কথা বলি। সোলেমান ভাই, আপনার যে বিষয়ে ইন্টারেস্ট বেশি, আপনি ইউটিউব থেকে প্রচুর পরিমাণে ভিডিও দেখেন, যেটার উপর আপনার ইন্টারেস্ট বেশি আপনি সেটার উপর ফোকাস করেন। আর কাইন্ডলি একটা জিনিস হচ্ছে, আমরা এখানে শুধু গুগল অ্যাডস নিয়েই কথা বলতেছি। আর গুগল অ্যাডস নিয়ে যারা এখানে কাজ করতেছেন বা প্রশিক্ষণ নিচ্ছি আমরাই শুধু এখানে জয়েন করছি। আপনি শুধু এই রিলেটেড প্রশ্নগুলো করলে আমরা খুব ভালো ভালো লাগবে আমাদের। আর যদি আপনার ইউটিউব সংক্রান্ত কোনো ব্যাপার থাকে, হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবল গ্রুপ আছে, আপনি ওখানে ওই প্রশ্নগুলো করেন, এটা আমাদের জন্য ভালো। কিছু মনে করিয়ে না, আমরা আসলে আমাদের সময়গুলো নষ্ট করতে চাই না আর কি। আর আমরা মানে যদি যেই কেউ রিলেটেড কোনো যে প্রশ্ন করবেন সেটা হলে আমাদের জন্য ভালো হয়। আপনাকে আমি আপনার এটা প্রতি আসলে শ্রদ্ধা রেখে মজুমদার ভাই বলছি। কিন্তু মানে আপনি কষ্ট পান এরকম কিছু না, মানে এটা আমাদের টাইমটা যাতে প্রপার ইউটিলাইজ হয়। কারণ দেখা জি। গেছে যে ভাই সিরিয়াসলি আমি বলার জন্য না, আমার ভাই দেখা গেছে আমি আমার পিসিতে আমি ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতেছি, আপনাদের সাথে আমি এখানে আছি, মানে লেখা দিতেছি এখানে, আপনাদের সাথে জয়েন আছি। আর মানে এটাই আর কি, এটা বলতে এই জন্য বুঝাইলাম যে সবাই কিন্তু তার ভ্যালুয়েবল টাইমটাই এখানে ইনভেস্ট করতেছে। সো আমরা চেষ্টা করব যে আমাদের এই ট্রফি বি গুগল অ্যাডস, ফোকাসড। হ্যাঁ, টপিকের উপর ফোকাস রায়হান ভাই থাকবে। কি বর্তমানে মানে ক্লায়েন্টের সাথে আছেন না? না না, আমি আমার অন্য একটা পারপাসে আর কি, ও, এটা অন্য ঠিক একটা আছে। কাজ, সফটওয়্যার ডেভেলপ। আচ্ছা ঠিক আছে, আমরা আমরা আমাদের বুঝলাম না আমাদের কোশ্চেন এত কম কেন? সবাই বেশি আচ্ছা, আমরা ভালো বুঝতে পারতেছি এই জন্য কোশ্চেন কম। তাও ঠিক। যাক আলহামদুলিল্লাহ, তো ভালো বুঝলে তো ভালো। সামনে কোশ্চেন আমার কি আসবে, যেন একটা সামনে কোশ্চেন কোশ্চেন, আসবে, ট্র্যাকিং পার্টে সামনে প্রশ্ন কোশ্চেন আসবে। আসবে, তখন আপনারা আমার কোশ্চেনের অ্যান্সার করবেন আচ্ছা ইনশাল্লাহ চেষ্টা করবো যতটুকু ইনশাআল্লাহ। বুঝছি তার মধ্যে। এরপরে যদি না পারি, আমারও কিন্তু কিছু কোশ্চেন আছে, ওগুলোর অ্যান্সার করতে হবে। ঠিক আছে। হ্যাঁ, সবাই মিলে আমরা সবার প্রশ্নের অ্যান্সার করবো ইনশাল্লাহ। না, ওইটাই তো যেটা আমরা পারবো না এখানে সেটা 10 জন। এক্সপ্লোর করব। হুম। আচ্ছা এইখানে আমি কি যেন একটা কোশ্চেন ছিল, আমি কোন দেখছিলাম। কোন পেজে? আচ্ছা রায়হান ভাই, এই বিষয়টাতে কি একটু ক্লিয়ার করবেন? আমি আসলে এই বিষয়টাতে আসলে ক্লিয়ার না, এখানে এইটা দ্বারা কি বোঝাচ্ছে আসলে এই আচ্ছা প্রথমটা? এটা হচ্ছে ওই যে আপনার কল আর কি, এটা হচ্ছে ওই যে এক্সটেনশন থাকে না এদের নিচে, টেস্টিমোনিয়াল মানে কোম্পানির কি কি, যেটা কেউ কিছু মাইন্ড করে না, এটা একটু মানে এই ওয়ার্ডে বললে সবার মনে হয় ওই যে সোশ্যাল। অনেকে হ্যাডম প্রকাশ করে না, তো কোম্পানির হ্যাডমটা কি বা কোম্পানি কি কি ভালো কাজ করছে ওইটার একটা টেস্টিমোনিয়াল আপনি দিয়ে দিলেন, যে কোম্পানি মনে করেন যে 20 বছর ধরে বিশ্বস্ততার সাথে আপনার সার্ভিস দিচ্ছে। এটা তো এটা কি প্রশংসাপত্র কোম্পানির আর কি। একটা ও আচ্ছা বিশাল, আচ্ছা, হ্যাঁ, প্রশংসা একটা বা বেনিফিট অ্যাচিভমেন্ট। আমরা ওইখানে ডিসক্রিপশনে অ্যাড করব, হ্যাঁ রাইট? হ্যাঁ, ওটা না, ডেসক্রিপশনে না, ওটা হচ্ছে বেনিফিট আপনার না, আছে। মানে কোম্পানি যে এটা গ্রো করছে ওটার এটা আমরা মানে এটা আমরা অ্যাড করব ডিসক্রিপশনে কোথায়? অ্যাড পপুলারিটি। করতে পারি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওটা এখানে কোথায় হচ্ছে ওই যে ডেসক্রিপশনের থেকে করতে বলে পারি, দেবো। অ্যাড করতে পারি, ওটা কোথায় এটা আমরা এক্সটেনশন। এক্সটেনশনে যাইতে পারি, না, বাট এখানে ডেসক্রিপশনের নিচে ডিসক্রিপশন। যান আপনি, ওই যে অ্যাডটা বাইর করেন, গুগলে গুগল অ্যাডস। নিচে দেখি, নিচে যান তো, এই যে এখানে এইখানে। দেখেন এই যে সাইট লিংক, সাইট লিংক, ও আচ্ছা, এগুলো সাইড লিংক। ও আচ্ছা, ঠিক আছে। সাইট লিংক। না, সাইট লিংক একটা এক্সটেনশন আছে দেখেন তো। ভাই সাইড লিংক কোনটাকে বলে? সাইড লিংকই তো আপনার সাইড লিংক একটা হ্যাঁ হ্যাঁ, এক্সটেনশন। ওইটাই মনে তারপরে হয়। হচ্ছে আপনার নিচে আরো আছে যে প্রাইস, হ্যাঁ কল। হ্যাঁ, এই যে এটাই, এগুলো হলো এক্সটেনশন, এগুলো হচ্ছে আপনার এই হেডলাইন ডেসক্রিপশন এর নিচে থাকে। এই ডেসক্রিপশনে এই অনেকগুলো আছে, সামনে এটার মানে বিশদ ক্লাস আছে আর কি প্রত্যেকটার আচ্ছা উপর। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ সামনে এই করবো এই আর কি। সামনে ক্লাসে করবো ইনশাল্লাহ। এই যে এখন তো অ্যাড স্ট্রেংথ মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। এগুলো তো না, আসলে এটা তো আপনার গুগল অ্যাডস গুগলের এআইটা এআই দিয়ে জেনারেট করা। করেছে আচ্ছা মুন্না প্রত্যেকটা। ভাই একটু কাজ করে, মুন্না ভাই আমরা এখানে কিছু এই বলেন। কি বলে হেডলাইন গুলো নিজেরা একটু ক্রিয়েট করি, নিজেরা লিখি, দেন আমরা কন্টিনিউ করি। আমরা একটু হেডলাইন গুলো রিমুভ করে দেন, যেগুলো গুগল এআই থেকে অটো এগুলা আসছে বাই করতে হলে ডিফল্ট। তো আপনার ফার্স্ট অফ অল হচ্ছে আপনার কিওয়ার্ড থাকতে হবে, কিওয়ার্ডের উপর বেস করে হচ্ছে আপনার হেডলাইন এবং ডিসক্রিপশন লিখতে হবে। হ্যাঁ আছে তো, আমার আমাদের কিওয়ার্ড রিচার্জ করা আছে না?
ওই যে ডগ ফুডের কিওয়ার্ড লারিবের রিসার্চ চুজ করা করছেন আছে। না, ডগ ফুডের, হুম। আচ্ছা, তাহলে কোন ওইখানে অনেক ওয়েবসাইটের কিওয়ার্ড গুলো জন্য দেন, যেন বললেন, ওই ওয়েবসাইটের ওইখান থেকে ভালো ভালো 5টা বা 10টা কিওয়ার্ড নেন। কারণ আমরা তো এটা তো সবাই 5 মিনিটের মধ্যে ঘরে ছাগলও পারে যে ওইরকম ভাবে আমরা করে ফেলতেছি আর কি। তো এই করা দিয়ে তো আসলে হবে আচ্ছা না। ওই ঠিক ডগ আছে, ফুডের আমি একটা গতকালকে লিংক দেন। না, আপনার গতকাল যদি হ্যাঁ, ডগ লিঙ্কটা কিওয়ার্ড একটু দিয়ে রিসার্চ দেন করা কাজটা। থাকে তাহলে তো আপনার অনেক বড় ধরনের একটা কাজ শেষ। হ্যাঁ, আমাদের একটা অ্যাসেট আছে তো। হ্যাঁ, ওইটা দিয়ে আপনি আমি বলতেছি, ইয়ে ওইটা করেন দিয়ে 10টা কিওয়ার্ড দিয়ে আপনি আচ্ছা, ওই দেখেন। পাঠাইছে লিঙ্কটা। ওই এনআইট ভাই লিংকটা আচ্ছা পাঠাইছে, ঠিক ওটা আছে। দিয়েই করেন। ওটা ওপেন করেন ওটা। কিওয়ার্ড গুলো দিয়ে দেন কেউ, কিওয়ার্ড গুলো সবাই দেখি আমরা। মজুমদার ভাই, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনাকে এই যে শোনা যাচ্ছে ভালো। কিওয়ার্ডগুলো আচ্ছা দিছে। ঠিক আছে, কিওয়ার্ড গুলো পাইছি। এখন দেখেন সবাই কিওয়ার্ড গুলো দেখেন, দেখার হ্যাঁ, পরে কিওয়ার্ড আমরা গুলো সবাই একটু মিলে বড় করেন ভাই। মুন্না ভাই, একটু কিওয়ার্ড গুলো বড় করেন, দেখি আমরা এখান থেকে বেছে 8-10টা কিওয়ার্ড সবাই বের করি তো। এখান একটু থেকে বড়। বড় করতে বলতে আমার ইয়ে করতে হবে, এই কিওয়ার্ড গুলোকে আমি তাহলে ডক ফাইলে নিয়ে যাই না? হ্যাঁ, ডট বা একটা নোটপ্যাডে নিয়ে নেন, নোটপ্যাডে নিয়ে বড় করে দেন। দে- এটা তো একসাথে দিয়ে চলে আসছে। করেন, লেফট ক্লিক করে দেখেন তো ওই যে পেস্ট অরিজিনাল ফরম্যাট এরকম কিছু আসে কিনা, তাইলে একটার পর একটা আসার সম্ভাবনা আছে। মানে এক্সেল শিটে দিলে আসবে। না, আপনি আচ্ছা, এটা আনডু করেন, কন্ট্রোল জেড দিয়ে আনডু করেন, কপি আচ্ছা করে ওই ছাড়ার আগে হ্যাঁ নিচেই করেন, লেফট ক্লিক করেন, মেসেজ লেফট থেকেও ভাই আমরা সবাই দেখে যে সিলেক্ট কোনো একটা করতে পারি। কার্চার একটা করেন, অ্যাফোর্ডেবল এর নিচে কার্চারটা নিয়ে আসেন। ইন্টার করে নিচে আসবে এইভাবে? না না, এভাবে না, ওই যে অ্যাফোর্ডেবল আছে না লাস্টের কিওয়ার্ডটা, ওটাতে হ্যাঁ ক্লিক করে হ্যাঁ এবার এন্টার বাটন দিয়ে নিচে আসেন, এন্টার বাটন দিয়ে নিচে আসেন, মানে নিচে আমরা হ্যাঁ, আরো নিচে আসেন, আরো 2-3টা ট্যাব দেন। হ্যাঁ ব্যাস, এবার আপনি রাইট ক্লিক করেন, কপি করছেন না ওখান থেকে, হুম হুম হুম। হ্যাঁ রাইট ক্লিক করে ওই দেখেন তো ওই যে পেস্ট অপশন আছে, এখানে একটু হ্যাঁ ধরেন তো। হ্যাঁ, এটা কি লেখা আছে, কিপ সোর্সিং ফরম্যাট, তারপরে পাশেরটা দেখি কিপ ফরম্যাটিং, আর পাশেরটা হ্যাঁ হ্যাঁ, এটা আসছে। কিপ টেক্সট, হ্যাঁ এটাতে ক্লিক করেন ঠিক জাস্ট। আছে, থ্যাংক ইউ। আমরা হচ্ছে এটাকে আরেকটু ছোট করে দিই না? আচ্ছা, মাইক্রোসফট এটা কোনটা ভাই? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। এটা মাইক্রোসফট হচ্ছে আপনার 11 এর সাথেই যেটা আর কি আপডেট হয়েছে অটোমেটিক, জানি না কিছু আসলে। এটা অফিস 19 সম্ভবত। দেখতে হবে। আচ্ছা যাই হোক, এখন এই হচ্ছে কিওয়ার্ড, এখন ফুল কিওয়ার্ডটা এখানে এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, নিচেও কিছু নাই, উপরেও কিছু নাই। দেখেন কিওয়ার্ড গুলো দেখে আমরা আসলে লেখার চেষ্টা করি, এক একজন এক একটা করে হেডলাইন লেখার চেষ্টা করি। হুম। প্রিমিয়াম। আপনার লিংকের সময় কতক্ষণ আছে? 7 মিনিট। মুন্না ভাই, দুইটা কিওয়ার্ড কাটে দেন। প্রাইমারি কিওয়ার্ড আছে, সেকেন্ডারি কিওয়ার্ড আছে। এটা কয় মিনিট আছে? ও আচ্ছা, 7 মিনিট আছে ভাই, আমি দেখতে পাচ্ছি। 7 মিনিট আছে না? আচ্ছা, তাহলে এই লিংকটা অফ করে নতুন একটা লিংক ক্রিয়েট করেন, আর ওইটাতে জয়েন করে আমরা কাজটা নিচে শুরু আছে, করি। নিচে এনায়েত ভাই নিচের ওইটা দিকে। রেকর্ড করবেন। এনায়েত ভাই ওখান থেকে রেকর্ড করবেন, ঠিক আছে? সমস্যা নেই।
অ্যাফোর্ডেবল তাহলে আর ওটা দেন। আমাদের ইয়েটা ভাঙবে না। মুন্না ভাই কি বলেন? আর কোনটা আছে ইমরান ভাই, আর একবার কোনটা আছে? নিচেরটা অ্যাফোর্ডেবল, এটা তো কোনো কিওয়ার্ড হয় নাই। আচ্ছা এবার ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, লিঙ্ক ক্রিয়েট করব। হ্যাঁ, মনে হয় সেটা বেটার হবে। এটা আমার মতামত আর কি, আপনারাও বলতে পারেন। কয় মিনিট আছে, কয় মিনিট এখানে? 7 মিনিটে কি কয় মিনিট আছে? 6 মিনিট। হবে 6 মিনিট। 6 মিনিটে কিওয়ার্ড রিসার্চ হবে, সবার মতামত নেন। যাক আমরা আচ্ছা কথা ভাই, বলতে থাকি, আর একটা লিঙ্ক তৈরি করে ফেলবো না 1 মিনিট 2 মিনিট থাকতে। আচ্ছা রায়ন ভাই 6 আছেন? মিনিটে আর কি কিওয়ার্ড জি রিসার্চ ভাই হবে, আছি। দেখেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে রিসার্চ শুরু করেন। এখান থেকে আমি একটা পিক করি, আপনারা একটা পিক করেন। আমি নিচ থেকে দেখেন করি। সবাই কিওয়ার্ড গুলো একটু ওভারভিউ করেন। আমি একটু মেসেজ করতেছি তো, ওভারভিউ করি আমরা সবাই, তারপরে দুই একটা হেলদিটা নেন সবাই একটা নিচেরটা। দুইটা করে বলি। আচ্ছা আমরা হেলদি ড্রাই ডগ ফুড। নিচেরটা নেন, হেলদি ড্রাই ডগ ফুড এটা। ওকে, আর প্রিমিয়ামটাও নিতে পারেন, প্রিমিয়াম ড্রাই ডগ ফুড 3 নাম্বারটা উপর থেকে নিচের থেকে। আচ্ছা এটার সাথে আমি আর একটু ইনক্লুড করে দিই, সেটা হচ্ছে বাই নাও দিয়ে দিই। বাই, বাই অনলি বাই দিয়ে দিচ্ছি। Try it out. আরেকটা জিনিস আমি যেটা শুনছি, শামীম বসে বলছে যখন আমরা হেডলাইন এবং হ্যাঁ, ডিসক্রিপশন লিখবো তখন সবগুলো ক্যাপ- ওয়ার্ডের শুরুর অক্ষরটা বড় হাতে দিতে হবে। হ্যাঁ এবং আরেকটা কথা বলছিল যে প্রিপজিশন গুলো হচ্ছে আমরা স্মল লেটারে রাখবো। স্মল লেটার, এটা গুগল, এটা মানতেই হবে সবার, বাদ। হুম, হুম। এটা মানতে আচ্ছা, হবে। আর প্রিমিয়ামটা নেন, প্রিমিয়াম ড্রাই ডগ ফুড। প্রিমিয়াম প্রিমিয়াম ট্র্যাডক, এগুলোর সাথে যদি কিছু ইনক্লুড করতে চান সেটাও বললেন। হ্যাঁ ইন ইউএসএ। ওকে, এই ওয়েবসাইট কি, এই আমরা ওয়েবসাইটটা তো মনে হয় কানাডার। কানাডার। কানাডা। আচ্ছা কানাডা দিয়ে দিচ্ছি। কানাডা, ড্রাই ডগ ফুড ফর পাপিস। ড্রাই ডগ ফুড ফর পাপিস। ওকে, আচ্ছা এদিকে রিকমেন্ডেড করলো ওয়েবসাইটের নাম না, নিচেরটা একটু ক্লিক করুন তো, হেডলাইন কোনটা? নিচের যেটা লিখছেন তার নিচেরটা। না এখানে তিনটা হচ্ছে আপনার রিকমেন্ড করে, আমাদের তিনটা অলরেডি দেওয়া হয়ে গেছে, ওই লেখাটা চলে গেছে। কি হয়েছে? আপু একটা দিছে হেডলাইন হ্যাঁ আমি দিছে, একটা, হ্যাঁ ওই একটু যে দেখেন। চ্যাটে দিছেন, এটা কোথায়? চ্যাটে দিছে। চ্যাট বক্স। সেটা 30 ক্যারেক্টার প্লাস হয়ে যাবে। এটা বড় হয়ে যায়। আচ্ছা এত দেখি বড় দিয়ে দেন। দিই, প্রবলেম নেই। তারপর আমরা কাট সাট করে কত দূর কি দেখি করা যায়। এটা বিশাল 50 বড়। ওয়ার্ড হয়ে গেছে। এটা কেটে দেন। আচ্ছা প্রথমের কিছু আছে ওগুলাকে হয়তো বা ইয়ে করা যায়। উইথটা কেটে দেন। আপু যেটা দিছে ওটাকে আপনি ডিসক্রিপশনে রাখতে পারবেন 90 ক্যারেক্টারের মধ্যে যদি হয়। আচ্ছা 50 তাহলে ক্যারেক্টার। হ্যাঁ হ্যাঁ, ওইটা ডেসক্রিপশন এটা দিয়ে দেন। ডেসক্রিপশনে দিতে পারবেন, যেহেতু প্রিমিয়াম ড্রাই ডগ ফুডটা আছে। হ্যাঁ, ডেসক্রিপশনে দেওয়া যায়। দেখেন আমাদের বেশিরভাগ কিওয়ার্ডই ড্রাই ডগ ফুড, এই জিনিসটা কি কেউ খেয়াল করছেন? হুম হুম। হ্যাঁ, তো আমরা যদি ড্রাই ডগ ফুড লিখে একটা হ্যাঁ, হেডলাইন দেই, মোস্ট অফ দ্য কিওয়ার্ড ডগ ফুড। তখন ওই সমস্ত কিওয়ার্ড দিয়ে যখনই সার্চ করবে তখন ওই ড্রাই ডগ ফুড যে হেডলাইনটা ইউজ করছি এইটা দিয়েই দেখাবে।
হ্যাঁ অবশ্যই। ভাই এই 1 মিনিট হয়ে গেছে, সবাই কাইটে অন্যটাতে জয়েন করেন, একদম কথার হ্যাঁ, মাঝামাঝি আমি কেটে দিলাম। ছিলাম সেটা হচ্ছে এগুলো কেটে এই ব্যাপারটা হয়ে গেছে। আচ্ছা, আমি বেশ কিছু নিয়েছি, আপনারা বলেন এখান থেকে আর কোনটা নিব। একটু চ্যাট জিপিটি ওপেন করেন। ও আচ্ছা, ChatGPT, ওকে, প্রথমে ওয়েবসাইট ইউআরএলটা দেন। পলাশ ভাই, শামীম ভাই কিন্তু আমাদের এইভাবে শিখাইছিল, চ্যাট জিপিটি হেল্প নিতে। হ্যাঁ হ্যাঁ, সেটাই আর কি। নিচে এবার কিওয়ার্ড গুলো দিয়ে দেন। মাদার কিওয়ার্ড দেন। মাদার কিওয়ার্ড বলতে এখান থেকে কোনটা পিক করব? আমরা যে কিওয়ার্ড রিসার্চ করছি এইগুলোই দেন। দেন পাঁচটাই এখান দিই। থেকে 10-12টা দিয়ে দেন। সবগুলো দিয়ে দিব? 10-12টা দেন, দেন। সমস্যা নাই, ডাটা বেশি দিলে ও এই কার আপনি কাছ ইনপুট থেকে বেশি যেন দিলে ইকো আউটপুট হচ্ছে। বেশি পাবেন। মুন্না ভাই, আপনার কি একটা মিটই চলতেছে? আমি তো বুঝতে পারতেছি না, এখানে এরকম না, সাউন্ড আপনার ওই যে আপনার ব্রাউজার কয়টা ওপেন করা? একটাই ব্রাউজার নাকি তো একাধিক? আমার একটাই ওপেন করা আছে। তাহলে তো মিট যদি একাধিক থাকে তাহলে তো আপনি দেখতে পাবেন। এই যে কেমন যেন ইকো হচ্ছে। আমার এখানে একটাই হ্যাঁ, মুন্না ডিভাইস। ভাই থেকে হইতেছে এটা। হ্যাঁ, আহ, কার কাছ থেকে হচ্ছে? আমার কাছ থেকে? আমি তো হেডফোন লাগাই আছি। না না, আচ্ছা, মুন্না আমি ভাই একটু থেকে হইতেছে। আমার এখান থেকে যাচ্ছে। হ্যাঁ, জি মুন্না জি। ভাইয়ের দুইটা ডিভাইস কানেক্ট মুন্না করা। ভাই কি লাউড স্পিকার আছেন? হ্যাঁ, আমি হেডফোন লাগানো ছিল কিন্তু হেডফোনটাতে কাজ করতেছিল না। ডিভাইস দেখা যাইতেছে দুইটা মুন্না ভাই, না? হ্যাঁ, আপনার মনে হয় লাউড স্পিকার দেওয়া তো ওভাবেই হচ্ছে। এখন এখন ঠিক আছে? এখন একদম ঠিক আছে 100%। আমার কথা কি শোনা যাচ্ছে? আপনার কথা কথা ভাই শোনা সাউন্ড তো যাচ্ছে অনেক কম। কিন্তু আস্তে, খুবই আস্তে আপনার কথা শোনা যাচ্ছে। শুরু করি। ল্যান্ডিং পেজ দিলেন, কিওয়ার্ডস দিলাম। ক্লোন দিয়ে দিয়ে দেন। এটা এখন আমরা কি বের করবো, ডেসক্রিপশন নাকি হেডলাইন? ও দুইটাই। সরি সরি ডেসক্রিপশন। হ্যাঁ। সরি। হ্যাঁ, সমস্যা নাই, আপনি ছেড়ে দিয়েছেন না, এবার ওকে আপনি লেখেন। এখানে লিখে দেন। হেডলাইন বের এখানে করবেন না লিখলেই ভাই? হবে। হেডলাইন তো আগে বের করতে কি হবে। বের করবো বলেন? আগে হেডলাইন, তারপরে হেডলাইন। ডেসক্রিপশন। হ্যাঁ, আপনি লেখেন রাইট। হেডলাইন ডাব্লিউ উইদিন না, আপনি উইদিন লেখেন 30 রাইট ক্যারেক্টার। গুগল সার্চ অ্যাড হেডলাইন উইদিন 30 ওটা স্টপ ক্যারেক্টার। করে দেন। আচ্ছা, ওটা এমনি স্টপ হয়ে গেছে। রাইট গুগল সার্চ। সার্চের, স্যার, আচ্ছা সরি ভাই, আপনি রাইট হেডলাইন দেন, মানে এটা কাইটেন না, আপনি ওই যে ওইখানে নিয়ে যান, কাইটেন না, আচ্ছা, আমি রাইটের হেড পরে। আপনারা কি চাচ্ছেন, হেডলাইন তো? হ্যাঁ হ্যাঁ, রাইট হেডলাইন ফর গুগল হ্যাঁ সার্চ অ্যাড উইদিন 30 ক্যারেক্টার। হ্যাঁ হ্যাঁ, আমি এটাই লিখতে চাচ্ছিলাম। বুঝতে পারছি, আমি আবার উইদিন, যে কোনো ভাবে লেখা যায়, এটা কোনো ইয়ে না না। না, এটা এটা হলো পারফেক্ট, মানে হোয়াট, এইটা আপনার সেন্টেন্সটা মোটামুটি। আমাদের ইনাদ ভাই একটা বই কিনছে, আমাদের ক্যারেক্টার্স। গ্রুপে দিছে, হয়তো আপনারা সবাই দেখছেন কিনা, চ্যাট জিপিটি কে কিভাবে ইনস্ট্রাকশন দিবেন, কিভাবে ইউজ করবেন। ও, ওই যে 199 টাকা ওই বইটা নাকি এনাদ ভাই? 199 টাকা না, 199 টাকা না, মনে হয় 300 টাকা দিয়ে কিনছে হয়তো। 200। ওরে খাইছে, ওটা ডিসকাউন্ট দিছে ভাই। তাই না? আমার কাছে তাই? অ্যাড আসছিল, 199 টাকা হয়েছে এখন।
যাই হোক আমরা আর কেউ আপনি তো কিনবো না, ভাইয়ের কাছ থেকে নিয়ে নিবো, ঠিক আছে? আপনি তো লস করে ফেলেলেন। যাক, সমস্যা নাই ভাই, শিক্ষার জন্য যেটা ইনভেস্ট করবেন একটা মুন্না ভাই এখানে ওই সামের জায়গায় লসের 10 জন্য। লিখে দেন, 10টা দিকে আপাতত। হ্যাঁ, এখানে হ্যাঁ সামের হ্যাঁ, জায়গায় দেন 10 দেন। লিখেন, হ্যাঁ, দেন। 10টা হোক। ওই সামটা কেটে দেন, নামটা কেটে দেন। আর শেষে গিয়ে একটা লাগাই দেন উইথ কিওয়ার্ড লাগাই দেন। হ্যাঁ, এখানে উইথ কিওয়ার্ড দিয়ে দেন, তাহলে কিওয়ার্ড গুলো রাখবে ডিসক্রিপশনে। ঠিক আছে। হ্যাঁ, ঠিক ওকে আছে। যখন সার্চ অ্যাডের কথা উল্লেখ করে দিয়েছেন তখন ও ওই গুগল সার্চ অ্যাড দেন এখানে, ফর গুগল সার্চ অ্যাডস। গুগল সার্চ দেন। হুম। দেখি কি দেয়। Shop premium dry dog food, affordable dry dog food, healthy grain. 10টাই দিছে এক্স্যাক্টলি। আমাদের কিওয়ার্ড গুলো রাখছে না ওখানে? হ্যাঁ রাখছে, কিছুটা রাখছে। অ্যাফোর্ডেবল ড্রাই ডগ ফুড এটা ছিল এই আমাদের। যে এই যে দেখেন ভাই, এই যে 3 এটা নাম্বারটা ছিল। হেলদি গ্রেইন হ্যাঁ এটা হচ্ছে। ফ্রি হ্যাঁ ডগ ফুড। তো এখন আপনার এই যে ফ্রি কথা যে লিখবেন, এখন মনে করেন সাপোজ এই ফ্রিটা আমি ব্রড ম্যাচে দিলাম, তাহলে এই হেডলাইনের জন্য কিন্তু দেখাবে না, মানে এই কিওয়ার্ডের জন্য সার্চ করব, দেখাবে না যদি আমি ফ্রিটা নেগেটিভ ব্রড ম্যাচে দিই। এখন এটা থেকে মানে মানে কি বলে যে এটা আসলে আমরা কি করলে আসলে উত্তরণ। এটা হচ্ছে এখান থেকে ডিপেন্ড করতেছে আমাদের ক্যাম্পেইনের উপর। সার্চ টার্ম ধরে ধরে দেখতে হবে, রাইট? উত্তরণের উপায় কি এখানে? আপনি রিরাইট লিখতে ফ্রিটা পারেন। আমরা দিতে পারি, মানে ওই যে আরো ক্যাম্পেইন অনুযায়ী। মানে হুম। এটা তো আপনি নেগেটিভ কিওয়ার্ডটা মূলত হচ্ছে আপনি ক্যাম্পেইন অনুযায়ী দিবেন। তা আপনি এই আমরা ক্যাম্পেইনে মনে করেন যে কিওয়ার্ড দিয়ে চালাইতেছেন, তাহলে এই ফ্রিটা আপনি ফ্রি যদি আপনার কোনো কিওয়ার্ডে থাকে তাহলে ওটা আপনি এক্সাক্ট নেগেটিভ ম্যাচে দিলেন, তাহলে শুধু ফ্রি থাকলে হইলো আপনার দেখাবে না। সেই ক্ষেত্রে তো আমার তো এখানে ফ্রি বাদে অনেক কিছু আছে, তাহলে দেখাবে। আমাদের তো একটু কনসিডার করতে হবে একটা দিক, তাছাড়া তো আমাদের হচ্ছে না। কোনটা? ভাই বাংলা একটা কথা আছে, অবস্থা বুঝে ব্যবস্থা। ব্যবস্থা, পরিস্থিতি অনুযায়ী ডিসিশন নেবেন, তখন সেই অনুযায়ী নেগেটিভ কিওয়ার্ড এই অ্যাড করবেন। আবার কেউ নাই তো, মা বোনরা কেউ নাই তো না? নাই নাই তো কেউ যে নাই কয় বলে। যে যেমন কুকুর তেমন মুগুর, এরকম। হ্যাঁ হ্যাঁ ওইরকমই যখন করতে যেই হবে। ব্যবস্থা, হুম। যে অবস্থা, তখন এই ব্যবস্থা নিতে হবে। এটা ডিপেন্ড করতেছে আসলে সিচুয়েশনের উপরে, কোন সিচুয়েশনটা আমরা ফেস করব ওই সিচুয়েশন অনুযায়ী আমাদের অ্যাকশন নিতে হবে। একটু মাথা খাটাইতে হবে আর কি আমরা। এর আগে মাথা এই খাটাইলে ভাই টাকা। ডিসক্রিপশন এবং হেডলাইন লিখতে অনেক কষ্ট করতো আগের যারা আছে। ওনারা ওই ওই যে আইসার্চ ফরমেট থেকে 10টা করে অ্যাড দেখতো, সেখান থেকে কপি করে নিয়ে আসতো, সেটারে আবার আপনার ওরে ওই ভাই খুব প্যারা। এদিক ওদিক করে লিখতো। এখন ভাই চ্যাট জিপিটি আসছে, সুন্দর করে লিখে দিচ্ছে। এরপরে আবার আপনি হয়তো খেয়াল করছেন কিনা যে প্রথম যেসব ওই মুন্না ভাই যখন গেছে ওইখানে কিন্তু রিকমেন্ডেড করছে। রিকমেন্ডেড কিসের উপর করছে? আপনি কিওয়ার্ড দিয়ে আসছেন, আপনার ওয়েবসাইট দিয়ে আসছেন। ও কিন্তু আপনার রিকমেন্ড করছে সেই অনুযায়ী। তখন কি হয়? হ্যাঁ তখন আপনি কিন্তু ওইগুলো একটু মানে এই সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে যে কি ধরনের ইউজ করতে হবে। কল টু অ্যাকশন রাখতে হবে। আদৌ আমার এগুলোর মধ্যে কল টু অ্যাকশন আছে? হ্যাঁ আছে। তাহলে আমি এটা নিতে পারি। হ্যাঁ, আমার প্রোডাক্ট এইটা। আমার এই প্রোডাক্ট অনুযায়ী আছে? হ্যাঁ, এটা আছে। ওরা মাঝে, মাঝে ভুল করবে। কিন্তু সেটা নিজেকে ফলো করে দেখতে হবে ভালো করে, রিসার্চ করে সেটা এড করতে হবে। ChatGPT একটা জিনিস দিল। সেটাই না দেখেই নিয়ে মানে হ্যাঁ, মেরে দেওয়া যাবে না। কপি পেস্ট করা যাবে না। কপি পেস্ট করা যাবে না। ওই সম্পর্কে আপনার একটা জাস্ট ধারণা থাকতে হবে। আপনার ওইটা একটু বুঝতে হবে যে আদৌ কি বলছে এখানে। আমার এড এর সাথে যাচ্ছে কিনা? আমার এড এর অবজেক্টিভ কি? সেটাই ফুলফিল হচ্ছে কিনা? এইগুলো চিন্তা করে যত ব্রেইনস্টর্মিং করবেন তত বেশি ভালো হবে। রায়হান ভাই ঠিক বলছি তো? ডেফিনেটলি। অবভিয়াসলি। মানে ও হচ্ছে কি আপনার এই 1 ঘন্টার কাজটা আপনার 10 মিনিটের মধ্যে কইরা দিব, আর বাকি 10 মিনিট হলো আপনার একটু ওরে ওভারভিউ করতে হবে, যে যেগুলা নেওয়ার সেগুলো আপনি নিবেন, আপনার যে মানে অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, নলেজ এগুলা দিয়া। তাহলে আমার আর তাহলে আপনার 40 মিনিট 40 তো মিনিট বেঁচেই সেভ গেল। হলো আর কি। হ্যাঁ, হ্যাঁ সেটাই আরকি। তবে আমাদের এখন কাজ যে ধরনের কাজ আসতেছে সবাই আস্তে, আস্তে হ্যাঁ, ChatGPT র মুন্না ভাই সাথে এটা ডাবল পড়ছে। জয়েন হওয়া উচিত। এটা ডাবল পড়ছে, আপনাকে এই জন্য ওয়ার্নিং দিচ্ছে। হুম হুম হুম।
আচ্ছা ভাই, আপনারা ই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলছেন কে কে? অ্যাকাউন্ট ভাই আমি বলতে তো আমার খুলি একটা নাই। খোলা আছে অনেক আগে, কিন্তু ওইটাতে কোনো কিছু ওটা গিগ বা অ্যাক্টিভিটি কিছুই না, নেই। জাস্ট অ্যাকাউন্ট একটু এখন নাই। এক্সপ্লোর আমি করার জন্য ফাইবার অ্যাকাউন্টটা কি ওই কিউরিওসিটি থেকেই আসলে আমার এটা ওপেন করা জাস্ট। না, আমি এখনো বুঝতেছি না যে এখনো মনে হইতেছে না যে প্রপারলি দিতে পারবো কিনা, টাইম এই লাগবে মনে কো- আচ্ছা, এইটা মার্কেট প্লেস হুম, অ্যাকাউন্ট করে নিয়ে আমার একটু প্রশ্ন আছে। আমার এনআইডির সাথে আমার বর্তমান পিকচারের সাথে কোনো মিল নেই, এটা কোনো সমস্যা হবে? মানে বর্তমান পিকচারের সাথে কোনো মিল নাই। মানে এনআইডিতে ভাই এনআইডি আমারে দেখলে তো আপনি যে ছবি, চিনবেনই না ভাই। হ্যাঁ কাউরে চিনবে এনআইডিতে না, আমার শুধু আপনার ছবিটা হয়। চেনা যাচ্ছে না। ভাই আমার এনআইডির ছবি দেখলে আপনি আমারে রিকগনাইজ করতে পারবেন না, ইম্পসিবল। মানে পারবেন, ও কষ্ট হইব। ভাই, কিছু না না কিছু মিল থাকে। এবার আমি বলি আমার সেটা এনআইডি হলো, কার্ড দেখে আমার আমার আপনার একটা এনআইডি অফিসে কার্ডের কয়, কোনো এটা না, কি আপনি? এইটা আমি যতটুকু পাসপোর্টের সাথে জানি কোনো এটা মিল নেই। পিকচারে কোনো আসলে ইফেক্ট করবে না। না, এটা ভাই ভাই ইফেক্ট করবে, এনআইডি আপনি কার্ডটা আমরা সরাসরি করি, করবেন। হুম, রাহান ভাই আমাকে এনআইডি কার্ড হয় 16 বছর 17 বছরে। হ্যাঁ, আর এটা আমরা তো অনেক মোটামুটি আগে এখন হয়েছে। মোটামুটি 25+ আর ভাই অনেকেই। বিষয় হয়েছে যে 16-17 বছর তো বিষয় না, বিষয় হলো এখন কি কম মুখ দিয়ে আসে খারাপ কথা, মানে এত ফালতু এই ই, মানে কি বলবো, এই যে নির্বাচন কমিশন, এদের এইগুলা কোনো ক্যামেরা ভাই, একটা আন্তর্জাতিক, আমার এনআইডিটা কি, এনআইডি হচ্ছে আমার একটা ওয়ার্ল্ড ওয়াইড আমার একটা জাতীয় পরিচয় বহন করে, হুম, এমন একটা জায়গায় হুম। এমন ফালতু একটা ইমেজ, এই এটা কি হইলো? যত আগে ভাই থেকেই দেন। পাসপোর্টের ছবি কিন্তু এখন খুব সুন্দর হয়। আমার হ্যাঁ, এখন পাসপোর্টের বাজে ছবি আছে। এখন আগের থেকে ভালো হয়। এই ভাই আমি যদি পাসপোর্টটা আমি মানে পাসপোর্ট করতে পারি না, কিছুদিন আমার আগে কিছু করছি, খুবই ডকুমেন্টে বাজে আছে। কারেকশনের দরকার। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে মনে হয় কন্টেস্ট বাইরে হয়ে ওইটা যাচ্ছি সমস্যা হবে না, না? আসলে ওইটা পিকচারটাতে আমার সমস্যা মনে হবে হয় যে না ভাই। পিকচারটাতে কোনো প্রবলেম হবে না, আপনার নাম এবং আপনার, হ্যাঁ, নামটা যদি ঠিক থাকে সবকিছু আমার মনে হয় কোনো প্রবলেম হবে না সে। না সবকিছুই ঠিক আচ্ছা, আছে, আমি একটু অ্যাড এখনো করি। অ্যাকাউন্ট করিনি তো। ওইটা হচ্ছে মুন্না ভাই, ওইটা হচ্ছে আপনারা যদি কোনো, তাদের হ্যাঁ, হ্যাঁ, যদি সন্দেহ হয়, তাইলে সেই ক্ষেত্রে আপনি আপনার এনআইডি কার্ড যে আছে সেই কার্ডের তো মেইন কপি আছে, মেইন কপিটা আপনি অ্যাজ এ ডকুমেন্ট হিসেবে সাবমিট করবেন, এবং আপনার যে বর্তমান ছবি আছে সেটা আপনি সাবমিট করতে পারেন, বা আপনি যদি মানে যে বা আপনারা যদি বলে যে হ্যাঁ আপনি ভিডিও রিকগনিশনে আসেন, সেটা করবেন, ফটো রিকগনিশন করলে সেটা বলবেন। না, ওইটা ওইবা আপনার কাছে সলিড ডকুমেন্ট থাকলে আপনারা আটকাইতে পারবে না, এক কথা আচ্ছা, আশা করি। বুঝতে পারছি। না এখন অ্যাকাউন্ট করিনি তো, যখন করব তখন তো আমিও করি চিন্তা নাই, করতেছি এটাই সমস্যা আমিও হবে। করি নাই। স্কিল নাই তো ভাই, এখন করে কি করব? হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি, স্কিল নাই, মানে ইন্টারন্যাশনালি খেলার জন্য ওই স্কিলটা আমার মনে হচ্ছে এখনো গ্রো করে নাই। তো আরেকটু টাইম লাগবে, কিন্তু আবার মাঝে মাঝে প্যাশন হারিয়ে যায়। আচ্ছা ভাই, সরি, আউট অফ দ্য কনটেক্সটের মধ্যে কথা বলতেছি। তো না ভাই, এরপরে আমরা বাইরে কথা বলিনি বেশি একটা। না, আমরা এটা আগে আমাদের শেষ করি, তারপরে মনে হয় 5-10 মিনিট কথা বলা যাবে। আচ্ছা, এরপরে আমরা কি করলাম ভাই? হ্যাঁ, যে ফোর ডেসক্রিপশন হ্যাঁ, করলাম, ল্যান্ডিং এখন নেওয়ার চেষ্টা করতেছি, আপনার ডিসক্রিপশন নেওয়ার চেষ্টা করতেছি। সব প্রিমিয়াম, সব প্রিমিয়াম। আর একটু আর 2 সেটটা বাড়ায় নেন ভাই, এই যে মানে আপনার। আচ্ছা, আচ্ছা, আপাতত নেন, ঠিক আছে। আমরা তো প্রসেস বুঝছি। হ্যাঁ, হ্যাঁ, যদিও দেখি আজকে এক সিপিএ কত ডিসক্রিপশন দেয়। 4টা লাগে, এজন্য 4টাই দিছে চ্যাট হ্যাঁ জিপিটি। ভাই, না, আমরা সবসময় চেষ্টা করবো 15টা হেডলাইনে দিতে, আর ওই ই 4টা ডেসক্রিপশনে দিতে, এটা চেষ্টা করবো। জি। কিন্তু যদি একদমই এখানে কিওয়ার্ড, হ্যাঁ ভাই বলেন। এখানে 4টা দিছে বলছে, এনায়েত ভাই বলছে যে এখানে 4টাই দিছে, 4টা লাগে, আমি 4টা এখানে লিখে দিছি, ও আমাকে 4টা আচ্ছা দাও, আচ্ছা, আমার ভুল এই জন্য হচ্ছে দিছি। দেখতে সম্ভবত। না, ও না, আচ্ছা, ভুলের আচ্ছা। কিছু না, না, এখানে আমার আপনি দেখতে ভুল যতগুলা হয়েছে। হ্যাঁ, দেখতে ভুলে আপনি খেয়াল করে নাই হয়তো। Restaurant. Source.
আচ্ছা ঠিক আছে, এখন হেডলাইন আর হচ্ছে আপনার ডিসক্রিপশন লেখা শেষ, এবং এইখানে যদি কিছু দিতে চাই সেক্ষেত্রে ডক দেন প্রিমিয়াম আর পাশেরটাতে ডগ ফুড দেন। প্রিমিয়াম আর পাশের ইয়েতে ডগ ফুড দেন, প্রিমিয়াম ডগ ফুড। আন্ডারস্কোর চাইলে দিতে পারেন। আন্ডারস্কোর কোথায়, এখানে? না না এখানে না, ওই যে ডগ ফুডের মাঝখানে, ডগের পরে। ও আচ্ছা, কিন্তু বস কিন্তু বলছে যে হেডলাইনের মধ্যে সম্ভবত আন্ডারস্কোর বা ওই যে হাইফেন এগুলা না ইউজ করাই ভালো। না দেওয়ার জন্য। আন্ডারস্কোর তো দেওয়ার পরে এখন কেমন হচ্ছে যে পাশে একটাই দেখা যাবে, আপনি দেখেন একটু ওয়েট করেন, উপরে যান, একটু উপরে যান, ডিসপ্লে পাতের ওখানে যান, ওয়েট করেন, দেখেন, দেখতে পারবেন সিঙ্ক্রোনাইজ হবে এখানে কেমন আসবে। এই যে এরকম আসতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রিমিয়াম না স্ল্যাশ এটা ডগ ফুড। হুম। আর ওই যে ইয়েতে ওই যে আপনার ইয়ে কি যেন হেডলাইনের মধ্যে যদি ওইটা দেন তাহলে আর কি, মাইন্ড খায়। হ্যাঁ তাহলে কি যেন একটা মাইন্ড খায়। তো তাহলে ঠিক মোটামুটি আমরা ডেসক্রিপশন এবং হেডলাইন সম্পর্কে মোটামুটি বুঝলাম, কি বলেন সবাই? হ্যাঁ হ্যাঁ মোটামুটি। আমরা তো এখন ভাই হুম, আমরা তো আমাদের এখন একদম কোয়ালিটিটা স্ক্র্যাচ থেকে খুব ডাউন একটা হয়ে গেছে। ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবো নাকি সবাই? হ্যাঁ, হুম, ঠিক অবশ্যই। করা যাবে। একটু বাকি আছে, এক্সটেনশনটা বাকি আছে, ওইটা হলে পুরোটাই হয়ে যাবে। বাকি আছে। ওইটা আর হইলে এখানে আমরা যেগুলো পূর্ণাঙ্গ। বলেন। ইনফরমেশন গুলো যেগুলো কম দেখাচ্ছে, ওই যে ডান পাশে টিক মার্ক নাই, অ্যাড এক্সটেন্সের পাশে, ইনক্লুড ওগুলো আমরা কোথায় মিস করে গেলাম? মেক হেডলাইন ইউনিক। হ্যাঁ, ওখানে আমরা কোথায় মিস করে গেছি যে এটা চলে গেল? না এইখানে হচ্ছে আমরা কিওয়ার্ড গুলো তো আসলে ওইভাবে রিসার্চ করিনি, একটু পর্যাপ্ত টাইম দিতে হবে, তখন আমরা আসলে পপুলার কিওয়ার্ড গুলাই এই ল্যান্ডিং পেজের সাথে যেগুলো রিলেভেন্ট আছে ওইগুলোকে নিতে বলতেছে, না, আমরা এবং পপুলার ইউনিক করিনি, আমরা এতগুলো মানুষ রিসার্চ করলাম, এটা পপুলার হয় নাই। মজুমদার ভাই, না এখানে একটা তো জিনিস সব দিছি দেখবেন আমি, যে হচ্ছে আপনার ইয়া থেকে চ্যাট জিপিটি নিয়ে নিয়ে এখান থেকে এখানে দিছি, আর আপনিও স্টার্টিং এ এই আচ্ছা, স্টার্টিং এ দেখেন যে গুগল যেটাকে আপনাকে রিকমেন্ড করছে ওইটা দিলেই জি, দেখছেন 100% দেখাচ্ছিল, কিন্তু হুম, দেখছিলেন? আর হ্যাঁ, ওটা বস একটা দেখছিলাম। কথা বলতে যে এইখানে যে 100% হইলেই যে বড় কিছু হয়ে যাবে এমন কিছু না, একটু কম থাকলেই যে প্রবলেম থাকবে এমনও কিছু না। বস কিন্তু মাঝখানে এরকম কথা বলছে, না, এটা খেয়াল সেটা করেন। বলছে, সেটাও জানি, কিন্তু আমরা চেষ্টা করব 50% যতটুকু, আমরা চেষ্টা করব এক্স্যাক্টলি। হ্যাঁ চেষ্টা করব যতটুকু আপ করা ট্রাই যায়। আওয়ার বেস্ট। এটা মিনিমাম, আচ্ছা, মিনিমাম আর ম্যাক্সিমাম কত হতে পারে? এটা না কারো এরকম আইডিয়া আছে? কোনো ডেটা কত বস percent? শেয়ার করে নাই, পাইনি, ডেটাও তবে বসও দেয় আমরা নাই, আমরা চ্যাট খুঁজিনি। জিপিটি কে জিজ্ঞেস করতে পারি। এক্সেলেন্ট পর্যন্ত দেখছি ভাই আমি, ভাই একটু গুড আর এক্সেলেন্ট। হ্যাঁ আমিও এক্সিলেন্ট পর্যন্ত তুলছিও, আপনি একটু চ্যাট জিপিটি রে চাইলে জিজ্ঞেস করতে পারেন, যেহেতু মানে আজকের ক্লাসের মোটামুটি সবকিছু শেষ, যে কি কি জিজ্ঞাসা চ্যাট করবো জিপিটির বলেন? একটু জিজ্ঞেস করেন যে আহ, যে কি জানো ভাই, ও অ্যাড অ্যাড, স্ট্যান্ড। হ্যাঁ মিনিমাম কত হতে কি পারে? অ্যাড জানবো না? না অ্যাড এটা স্ট্যান্ডের ভ্যালুটা মানে কত থেকে কত হইতে হবে? মানে লেভেলটা মিনিমাম কত? যেমন ধরেন 30% এর নিচে আসা যাবে না, তাহলে তো আমাদের এড কোয়ালিটি দেখেন হচ্ছে না। হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ অ্যাড স্ট্যান্ড ফর গুগল সার্চ এড। এটা দেওয়া যায় না, ওয়ান্টস টু নো দ্য গুগল অ্যাড স্ট্রেংথ ভ্যালু অর হ্যাঁ দেন, কি জান। সমস্যা নেই, দেন ভাই একটা, চ্যাট পরে দেখবেন জিপিটি আর রে খুঁজে এমন না ভাবে ট্রিট বাইর করে করবেন দিব। যে ও একজন ব্যক্তি, ওর সাথে আপনি ওর ডাটা, ওর কাছে ডাটা আছে, আপনি ওর কাছে জানতে চাচ্ছেন, আচ্ছা ওকে সেভাবে এইখানে ট্রিট করবেন। এই মেনুগুলো কি ক্লোজ করে দিলে কি আমার ইয়া চলে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, চলে থাকবে? যাবে, চলে যাবে ভাই। এরকম হয় কেন? আমার কি বুঝলাম। না বাইরে ক্লিক করেন এমন তো হওয়ার কথা না। না না ক্লিক করেন না, ওইটা ওই যে ইয়েতে ক্লিক করেন, ওই যে আপনার ব্রাউজারে একবার সাইটটা ক্লিক করে আবার করেন, এমন তো হওয়ার কথা না। আচ্ছা এবার এটা চ্যাট যায়। জিপিটির উপর ক্লিক করেন তো। মাইন্ড খাইছে।
মাইন্ড খাইছে বলতে আমার এখানে 2টা ব্রাউজার ওপেন হয়ে আছে। হ্যাঁ, এইখানে মনে হয় প্রবলেমটা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এটা এটা মনে কাটে। হয় একটা ঠিক করবেন। এইটা কাটলে তো আমার এখানে লাইভ চলতেছে, আর ও এটাতে আপনার এই হচ্ছে যে 2টা লাইভ চলতেছে বুঝছেন, এই জন্য আপনাকে কিসে 2টা দেখাইতেছে। আচ্ছা 2টা লাইভ চললে পরে এইটা আগেরটা একটা কেটে দেন, আগেরটা কেটে দিলে সম্ভবত থাকবে। অফ শট, দোনোটাই চলে গেছে, ভাই চলে গেছে এই জন্য ইকো হইতেছিল। আর ভাই আমাদের ভাইও চলে গেছে, কিন্তু ওই আমি এই জন্য এখন ভয়তে ওইখানে কি মানে বুঝতে পারছি। হুম, যদি ইয়েটা চলে যায়। ওটার আচ্ছা জন্য যাই হোক।